নামাজ। বিশ্বনবী ইন্তেকাল করবেন, রুহু বের হয়ে যাচ্ছে, দুই তিনটা শব্দ বললেন, এর মধ্যে একটা ছিল সালাত। সালাত, উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না, আমা মালাকাত ঈমানু। মানুষ বাচ্চা নষ্ট হলে কতদিন নামাজ রোজা রাখা নিষেধ? বাচ্চা যদি আপনার স্বাভাবিকভাবে জন্ম নেয় অথবা অস্বাভাবিকভাবে বাচ্চার হয়, জন্ম হয়, বা আপনার মৃত বাচ্চা বের করা হয়, তাহলে সেক্ষেত্রে এটা নেফাসের বিধানভুক্ত। সর্বোচ্চ 40 দিন পর্যন্ত নামাজ বন্ধ থাকবে, তারপর নামাজ পড়তে হবে। আর যদি তার আগে ব্লিডিং বন্ধ হয়ে যায়, তাহলে যেদিন থেকে বন্ধ হয়ে যাবে সেদিন থেকে নামাজ পড়তে হবে। মুসলমান হইয়া সিয়াম পালন করে নাকি হাকিকতে সিয়াম পালন করার মাধ্যমে মুসলমান হয়? এই নামাজ কি ইসলামের রুকন, যেগুলো স্তম্ভ, যে ঈমান, সালাত, যাকাত, সিয়াম, হজ, কুরবানি, এই যে বিষয়গুলো, এইগুলো দিয়ে এগুলো কি মুসলমান হয়ে করে নাকি মুসলমান হওয়ার জন্য করতে হয়? আমি সারা কোরআন গবেষণা করে আমি এটুক পেয়েছি যে ঈমান এনেছ, এই আয়াতটির অর্থ হচ্ছে, ওহে যারা ঈমান আনিয়াছ, ওহে যারা ঈমানের মহড়াকারী, ফরজ করা হয়েছে তোমাদের উপর রোজা তথা আত্মসংযম, যেমন ফরজ করা হয়েছিল, যেমন অবশ্যই পালনীয় করা হয়েছিল তাহাদের উপর যাহারা তোমাদের পূর্ব হইতে, হয়তো তোমরা তাকওয়া গ্রহণ করিবে, হয়তো তোমরা তাকওয়াকে গ্রহণ করিবে। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 183। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, দর্শকবৃন্দ, আশেকান জাকেরান, মুহিব্বান যাহারাই আছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমি আজকে আপনাদের সামনে মাহে রমজানুল মুবারকের এই সিয়াম তথা রোজা তথা আত্মসংযম এই সম্পর্কে কিছু হাকিকি আলোচনা করার উদ্দেশ্যে হাজির হয়েছি। আমাদের দেশের অধিকাংশ মানুষই, মুসলমানরাই রোজার বাহ্যিক রূপটি, মেজাজি রূপটি, আনুষ্ঠানিক রূপটি, রূপক যে রূপ, সেই সম্পর্কে অবগত আছেন এবং খুব ভালোভাবেই রোজার সওয়াব ফজিলত সম্পর্কে অবগত আছেন। আমি আপনাদের সামনে সিয়াম সম্পর্কে, সিয়ামের যে হাকিকি রূপ, সেই রূপটি সম্পর্কে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আমি প্রতিটা বিষয়েই চেষ্টা করি মূল বিষয়টিকে তুলে ধরার, কারণ প্রতিটা জিনিসেরই দুইটা দিক থাকে, একটি ভেতরগত এবং অপরটি বাহিরগত। তা আমি আজকে আপনাদের সামনে মূল বিষয়টি তুলে ধরার চেষ্টা করব যতটুকু সম্ভব হয়। সর্বপ্রথম প্রশ্ন আসে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হেদায়েত করার জন্য রসুল কেন প্রেরণ করেছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন প্রেরণ করেছেন আমাদের মাঝে? মানুষকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য কি? মানুষকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে আপন পবিত্র নফস হতে তথা প্রাণ হতে, আপন পবিত্র প্রাণ হইতে খান্নাসরূপী শয়তানটিকে তথা কামনারূপী শয়তানটিকে সম্পূর্ণরূপে বশীভূত করে তথা মুসলমান বানাবার উদ্দেশ্যে আমাদেরকে পরীক্ষা করার জন্যই পাঠানো হয়েছে। আমরা সবাই এই পৃথিবী নামক গ্রহে এবং এই দুনিয়াতে পরীক্ষা দেবার জন্যই এসেছি। রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নেবেন, আমাদের পরীক্ষা নেবেন। প্রতিটি জিনিসের ভেতর এবং বাহির থাকে। আমি
এই বিষয়ে একটু বলতে চাই আপনাদের সামনে। মানুষের দৈহিক মৃত্যু যতদিন থাকবে ততদিন আধ্যাত্মবাদকে কেউ মেরে ফেলতে পারবে না। কারণ এটা এমনই একটি জিনিস যা কেহই ঝেঁটিয়ে চিরবিদায় করে দিতে চাইলেও আবার আপন ঘরেই বুমেরাঙের মতো ফিরে আসে। আনুষ্ঠানিক ধর্ম পালনের মধ্যে যত সুন্দর এবং পরিপূর্ণ রূপই থাক না কেন, উহা হলো আইন তথা সৈনিক ধর্ম। আইনের ভেতর আনুষ্ঠানিক ধর্ম পালনের সুন্দরতম সামাজিক শৃঙ্খলা পেতে পারি এবং পেতে পারি সুন্দরতম নৈতিক আদর্শ, কিন্তু প্রেম কখনোই পাওয়া যায় না, কারণ আইন প্রেমকে সহ্য করে না। ঠিক তেমনি প্রেমের ভেতর আত্মহুতি দেবার বৈচিত্র্য পেতে পারি। আমরা পরিষ্কার দেখতে পাই যে ইসলামে প্রায় বিষয়গুলোর দুইটি দিক আছে, একটি বাহিরের দিক এবং অপরটি ভেতরের দিক। বাহিরের দিকটির উপর গবেষণামূলক ধ্যান ধারণা থাকলেই ভেতরের বিষয়টি কম বেশি ধরা পড়তে বাধ্য। যাকে যতটুকু বুঝবার এবং ব্যাখ্যা করবার রহমত আল্লাহ কর্তৃক দেওয়া হয়ে থাকে সে ততটুকুই বুঝতে পারে। তাই এই বুঝবার শক্তির আদান প্রদান হলে জ্ঞান ও রহস্যলোকের বিষয়গুলো সাধারণ মানুষ বুঝতে না পারলেও অস্বীকার করে না। রূপক আর আসল এক নয়, তবে রূপক আসলের পরিচয়ের সুন্দর বাহন। অনেক সময় আসলকে বাদ দিয়ে রূপকটিকেই একমাত্র বিষয় মনে করে নিলেই বিষয়টি আনুষ্ঠানিক গণ্ডিতেই সীমাবদ্ধ থেকে যায়। বিষয়টি আনুষ্ঠানিকতার গণ্ডিতেই সীমাবদ্ধ থেকে যায়। তখন আসলটি অনুষ্ঠানের চাপে হারিয়ে যায়। কেউ আসলটি তুলে ধরতে চাইলে রূপকের বিশ্বাসী যারা তারা গালি দেবার নানা রকম ফতোয়া দিতে থাকে। এই ফতোয়ার আবর্জনায় সত্য ঢেকে যায়, তবে চিরতরে ঢাকা যায় না। কিছু গবেষক বারবার আসল বিষয়টি তুলে ধরে এবং জ্ঞানীরা বুঝতে পারে এবং গ্রহণ বর্জনের ফেরকাবাজি, ঝগড়া, এমনকি মারামারিতে গিয়ে ঠেকে। গবেষকেরা কিন্তু রূপকটিকে কোনো দিনই অস্বীকার করে না, শ্রদ্ধার সঙ্গে বলে যে রূপকের প্রয়োজন আছে, অনুষ্ঠানের প্রয়োজন আছে, তবে অনুষ্ঠান মোটেই আসল বিষয় নয়, বরং আসলকে চিনিয়ে দেবার বাহন মাত্র। আপনি বুকে হাত রেখে বলুন তো, মক্কার মিনাতে অবস্থিত তিনটি বড়, মেজো এবং ছোট শয়তান কি আসল শয়তান? না, মোটেই না। বলবেন এগুলোর রূপক শয়তান, এগুলোর প্রয়োজন আছে আসল শয়তানের পরিচয় পাবার জন্য। কিন্তু যারা এই তিনটি রূপক শয়তানকেই আসল শয়তান বলে বিশ্বাস করে তাদেরকেই বা বলার কি থাকতে পারে? যারা চোখে আঙ্গুল দিয়ে বোঝাতে চাইলেও বুঝতে চাইবে না, তাদেরকে আল্লাহর হাতে ছেড়ে দেওয়াই ভালো। কিন্তু এই রূপকওয়ালারাই যখন তেরে মারতে আসে, নানা রকম গালাগালি দেয় এবং জোর করে মুখ বন্ধ করে দিতে চায়, তখন কি করা উচিত? আপনি বলে দিন। এভাবেই ধর্ম নিয়ে অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে এবং এখনো হচ্ছে। যদি কোনো গবেষক বলেন যে রূপক তিনটি শয়তানের মতো, কাবা ঘরটিও রূপক, ইহা আসল কাবা নয়, আসল কাবা মুমিনের দিল, আর মুমিনের দিল যদি কাবা হয় তো সেই কাবা জ্যান্ত কাবা। যদি কোনো গবেষক বলেন যে রূপক তিনটি শয়তান, আসল শয়তান নয়, আসল শয়তান জ্যান্ত শয়তান এবং শয়তানের কাজ কামগুলো ভয়ঙ্কর এবং প্রকাশ্য শত্রু। রূপক শয়তান মৃত, সুতরাং মৃত শয়তানের কোনো কাজ কাম থাকে না। কেবল অনুষ্ঠানের যে শয়তান সে মৃত। আনুষ্ঠানিক শয়তান, মেজাজি শয়তান, মিনার মধ্যে যে তিনটি খাম্বা আছে, একটি বড় শয়তান, মেজু শয়তান এবং ছোট শয়তান, এই তিনটি শয়তানই মৃত শয়তান। এই তিন মৃত শয়তানের কোনো কাজ কারবার থাকে না। কেবল আসল এবং জ্যান্ত শয়তানের পরিচয়টি মনে করিয়ে দেওয়া। কেউ মনে করতে পারে, আবার কেউ পারে না। তাই অনুষ্ঠান এবং আসল বিষয়টি পাশাপাশি চলে। কেউ ধরতে পারে, কেউ পারে না। অনুষ্ঠানটি নিয়ে এত বেশি মাতামাতি করা হয় যে
মনেই হয় না এর মাঝে আসল বিষয়টি প্রচ্ছন্নভাবে লুকিয়ে আছে। এই ভুলগুলো আমাদেরকেই শুধরিয়ে নিতে হবে, নতবা ভুলের গর্তে বারবার পড়ে যাবার সমূহ বিপদ থাকতে পারে। রূপক কাবার তোয়াফটি কোনো অবস্থাতেই খাটো করে দেখা ঠিক নয়, কারণ রূপকের মাঝেই আসলটিকে ধরতে হয়, ধরে নেবার জ্ঞান অর্জন করতে হয়। তাই আমরা কুরআনুল কারীমে, কুরআনুল মাজিদে দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি আদি এবং তিনি অন্ত এবং তিনি প্রকাশ্য এবং তিনি গোপন এবং তিনি সর্ববিষয়ে সবকিছুতে জ্ঞানী। অর্থাৎ যখন কিছুই ছিল না তখনও তিনি ছিলেন, এবং যখন কিছুই থাকবে না তখনও রব্বুল আলামিন থাকবেন। এ যেন মহাকালের গর্ভে বিলীন হয়ে যাওয়া মুক্তোর আর সন্ধান কেউ খেপার পরশমণি খোঁজার মতো খুঁজে পেল না। যারা ধনী গরিব আল্লাহ বানায় বলে আল্লাহর উপর সমস্ত দোষ চাপিয়ে দিয়ে নিরপরাধ সেজে তথাকথিত সভ্যতার অনুশীলন আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ান, তারাই দায়ী। আমরা সমাজে বলে থাকি ধনী গরিব আল্লাহ বানান, এই কথা বলে সমস্ত দোষ আমরা ওই দিকে চাপিয়ে দিয়ে নিজেরা খুব সভ্য এবং জ্ঞানীর ভাব ধরে থাকি। কিন্তু এবং এই বিষয়গুলো আমাদেরকে কলেজ বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসায়ও পড়ানো হয় এবং তারাই ইহার জন্য দায়ী। এরকম তথাকথিত সভ্যতার বাতাস সেবন করে যারা এক বোঝা ডিগ্রির নরমুণ্ড গলায় পরে শিক্ষিত গবেষক বলে সমাজে পরিচিত, তাদের কাছে আসল বিষয়টি উদ্ধার করতে যাওয়া অনেক ক্ষেত্রে অরণ্যে রোদনের শামিল। বরং আসল বিষয়টিকে তারা এমনভাবে কবর চাপা দিয়ে ফেলেছে যে আসলটা মাথা উঁচু করে যদি কখনো উকি ঝুঁকি মারতে চায় তখনই ভূত দেখা মারপিটের মতো নকল বলে, তখনই ভূত দেখে মারপিটের মতো নকল বলে চেঁচিয়ে সমাজকে আরো বিভ্রান্তির তলে তলিয়ে দেয়। আমি এই বাণীগুলো পাঠ করলাম আমার মুর্শিদ কিবলা ও কাবা কালান্দার বাবা জাহাঙ্গীরের লিখিত কিতাব থেকে। এখন আমি আপনাদের সামনে রোজা তথা সিয়াম সম্পর্কে একটু আলোচনা করব, যে বিষয়ে প্রবেশ করার শুরুতেই এতগুলো কথা এবং আমি বললাম। সিয়াম, এই সিয়াম কাকে বলে? সিয়াম শব্দের অর্থ কি? সিয়াম কাকে বলে? প্রশ্ন। আপন পবিত্র নফস হতে, আপন পবিত্র প্রাণ হইতে খান্নাস রূপী তথা কামনা রূপী শয়তানটিকে বিচ্ছিন্ন করে দেবার নামই হলো সিয়াম তথা আত্মসংযম। এবং এই সিয়ামের পথে যারা অগ্রসর হয় তারাই হলো প্রকৃত সাইম তথা আত্মসমর্পণকারী। সিয়াম শব্দের অর্থ কি? আমরা সমাজে এই রোজা বলে জানি। মূলত সিয়াম আরবি শব্দ, রোজা ফার্সি শব্দ, বাংলায় বলা হয় আত্মসংযম। নিজের নফসকে খান্নাসরূপী শয়তানের কুমন্ত্রণা হইতে, খান্নাসরূপী শয়তানের ওয়াসওয়াসা হইতে সংযত রাখা। এই সংযম যে করেন তিনি সাইম। রোজাদারকে সাইম বলা হয়। রোজা ফার্সি শব্দ, আরবিতে সিয়াম, বাংলায় আত্মসংযম। এখন আমরা সমাজে যে সিয়াম সম্পর্কে ধ্যান ধারণা, সেটি সম্পূর্ণ আনুষ্ঠানিক সিয়ামের ধ্যান ধারণাটি দেওয়া হয়েছে, বলা হয়েছে। কিন্তু এর নিগুড় রহস্য যে হাকিকি সিয়াম, যেটা আত্মসংযমের, নফসের সংযমের সিয়াম, সেই শিক্ষাটি ওলিয়ে কামেল ছাড়া কেউই দিতে পারে না। আর নিজে নিজে
আত্মসংযম করা সম্ভব না। সিয়াম একটি সার্বজনীন সাধন ব্যবস্থা। আল্লাহ তাআলা নিজেই বলিয়াছেন, রমজান আমার জন্য, তাই আমি নিজের হাতে ইহার প্রতিফল দান করি এবং আমি নিজেই রমজানের সিয়াম সাধনার প্রতিফল। ফার্সি ভাষায় এবং উর্দু ভাষা এবং বাংলা ভাষায় প্রচলিত কি রোজা। রোজা শব্দটি ফার্সি ভাষা হইতে গ্রহণ করা হয়েছে। আরবিতে ইহাকে বলে সিয়াম, আর সিয়াম যে ব্যক্তি পালন করে তাকে বলে সায়েম, অর্থাৎ রোজাদার। সিয়াম অর্থ প্রত্যাখ্যান, বর্জন, ত্যাগ, বিরত বা বারিত মানে ঠান্ডা থাকা। এখন সিয়াম অর্থ আত্মসংযম, নিজের নফসকে বিরত রাখা, বারিত রাখা তথা ঠান্ডা রাখা, শীতল রাখা। এখন প্রশ্ন আসে, সায়েম যিনি রোজাদার, আত্মসংযমকারী, তিনি কোন বিষয় হইতে বারিত হইয়া থাকিবেন এবং কি প্রত্যাখ্যান করব? কোন বিষয়ের উপরে ঠান্ডা থাকবেন, শীতল থাকবেন এবং কি বিষয়টা প্রত্যাখ্যান করবেন? প্রত্যাখ্যান করার এবং শীতল থাকার তথা শীতল হইবার একমাত্র বিষয় হইল দুনিয়া তথা তাগুত। এই তাগুত থেকে বিরত থাকবে। একাগ্রভাবে সঠিক ধারায় রমজানের সিয়াম সাধনা করিতে পারিলে তাহাতে কদর রাত্রির সন্ধান পাওয়া যায়, যাহার ফলে সাধকের নিকট নাজেল হয় রূহ, হেদায়েত। এখন আমাদের সমাজের মধ্যে আমরা যে রোজা, প্রচলিত রোজার যে বিষয়গুলো জানি, সিয়াম কেন? সিয়াম হলো রব্বুল আলামিনকে খুশি করার জন্য। রোজা হলো একটি মাধ্যম। রোজা আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার একটি মাধ্যম। রোজার সময়ে পান, আহার এবং যৌন ক্রিয়া হইতে সম্পূর্ণরূপে বিরত থাকা এবং যাবতীয় পাপাচার, কামাচার, পাপের কর্ম, কামনার কর্ম থেকে বিরত থাকা এবং এই যাবতীয় পানাহার, পাপাচার, কামাচার, এই সকল কিছু থেকে বিরত থাকার একটি মাত্র মাধ্যম, সেটি হলো এই সিয়াম। এই রোজার মাধ্যমে নফসের সঙ্গে খান্নাসটিকে দুর্বল করার জন্য এটা একটি মূল্যবান শিক্ষণীয় আদর্শ। সিয়াম হইল নফসের সাথে খান্নাসরূপী শয়তান যে রক্তের পরতে পরতে মিশে আছে, আমাদের ইন্দ্রিয় অনুভূতির মাঝে যে পরতে পরতে খান্নাসরূপী শয়তান মিশে আছে, সেই খান্নাসরূপী শয়তানকে দুর্বল করার জন্য সবচেয়ে বড় মাধ্যম এবং হাতিয়ারটি হচ্ছে এই সিয়াম তথা আত্মসংযম, মাহে এই রোজা। যারা ঈমান এনেছে তাদেরকেই বলা হচ্ছে যে, একটু খেয়াল করবেন, সূরা বাকারার 183 নম্বর আয়াতের সর্বপ্রথম বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যাহারা ঈমান আনিয়াছ, ঈমানের মহরাকারী। সিয়ামটা কে করবে? আমানু। আমানু কাকে বলে? আমানু হচ্ছেন যিনি রসুলের হাতে হাত রেখে রসুলের উপর ঈমান এনেছেন এবং রসুলের জবান মুবারক থেকে যে কোরআনুল কারীম এসেছেন রবের তরফ হইতে, আল্লাহ রব্বুল আলামিনের কালাম আল কোরআনকে বিশ্বাস করেছেন এবং আল্লাহ রব্বুল আলামিনের উপরে মৌখিকভাবে বিশ্বাস এনেছেন, জবানি বিশ্বাস এনেছেন এবং নবীগণদের উপরে ঈমান এনেছেন, রসুলগণদের উপরে ঈমান এনেছেন, কিয়ামত দিবসের উপর ঈমান এনেছেন, ইয়ৌমুল আখিরাতের উপর ঈমান এনেছেন, ফেরেশতাদের উপর ঈমান এনেছেন, কিতাবের উপর ঈমান এনেছেন। কি মৌখিক বিশ্বাস, মৌখিক যেটা প্রাথমিক, তাকে আমানু বলে। পূর্ণ ঈমানে
পৌঁছাবার জন্য। তাই আল্লাহ রাব্বুল আলামিন বারবার তাগিদ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাতান, হে যাহারা ইমানের মোহরাকারী, আমানু, তোমরা পরিপূর্ণরূপে দ্বীনের মধ্যে প্রবেশ করো, ইসলামের মধ্যে প্রবেশ করো। আবার রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে আমানু, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, এবং তোমরা মুসলমান না হইয়া মারা যেও না। তাহলে এখানে আমরা দেখতে পাই যে আমানুকেই বলা হচ্ছে সিয়াম পালন করার জন্য, আমানুকেই বলা হচ্ছে তুমি পরিপূর্ণ ইমানে প্রবেশ করো, দ্বীনের মধ্যে প্রবেশ করো। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি আমানুকেই বলা হচ্ছে, হে আমানু, তুমি মুসলমান না হয়ে মারা যায় না। আবার কোরআনে সূরা বাকারায় বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হে আমানু, তুমি সালাত কায়েম করো, যাকাত আদায় করো। হে রাসূলের হাতে হাত দিয়ে ইমান আননেওয়ালা মৌখিক ইমানদার, ইমানের মোহরাকারী, তুমি সালাতকে কায়েম করো, যাকাতকে আদায় করো। এই সালাত এবং যাকাত, সালাত কায়েম করে, যাকাত আদায় করে এবং সিয়াম পালন করেই তুমি মুমিনে পরিণত হও, মুসলমান হও। এই জন্য সূরা মায়দায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে আমানু, তুমি তোমার নফসের খবর নাও। নফসের খবর নেবার জন্য ইমানের মোহরাকারীকে বলা হচ্ছে, সালাত কায়েম করার জন্য ইমানের মোহরাকারীকে বলা হচ্ছে, যাকাত আদায়ের জন্য ইমানের মোহরাকারীকে বলা হচ্ছে, সিয়াম পালনের জন্য ইমানের মোহরাকারীকে বলা হচ্ছে, এবং দ্বীনের মধ্যে পরিপূর্ণরূপে ইমানের মধ্যে প্রবেশ করার জন্য ইমানের মোহরাকারী আমানুকে বলা হচ্ছে। এবং এই আমানুকেই বলা হচ্ছে, হে ইমানের মোহরাকারী, তুমি মুসলমান না হইয়া মারা যায় না। তাহলে এখন আমার প্রশ্ন জানার জন্য এবং বুঝার জন্য এবং আপনাদেরকে জানাবার জন্য, সেই প্রশ্নটি হইল, মুসলমান হইয়া সিয়াম পালন করে, নাকি হাকিকতে সিয়াম পালন করার মাধ্যমে মুসলমান হয়? এই নামাজ কি ইসলামের যেগুলো স্তম্ভ, যে ইমান, সালাত, যাকাত, সিয়াম, হজ, কুরবানি, এই যে বিষয়গুলো, এইগুলো দিয়ে এগুলো কি মুসলমান হয়ে করে, নাকি মুসলমান হওয়ার জন্য করতে হয়? আমি সারা কোরআন গবেষণা করে আমি এটুক পেয়েছি যে সালাত এবং যাকাত এবং হজ, কুরবানি, এই বিষয়গুলো এবং সিয়াম, এই বিষয়গুলো আদায় করতে হয়, পালন করতে হয়, প্রতিষ্ঠিত করতে হয়, উৎসর্গ করতে হয় একমাত্র মুসলমান হওয়ার জন্য, মুসলমান পরিপূর্ণভাবে মুসলমান হওয়ার জন্য। এর জন্য বলা হয়েছে, হে আমানু, তোমরা মুসলমান না হয়ে মারা যায় না। হে আমানু, তোমরা কিন্তু শয়তানগ্রস্ত হয়ে মারা যায় না। তোমরা খান্নাস রূপী শয়তান হতে মুক্তি নাও। তোমরা খান্নাস রূপী শয়তানকে তোমরা তোমাদের নফস থেকে তাড়িয়ে দাও। তাই আমরা দেখতে পাই মুসলমান শব্দটা অনেক উঁচু স্তরের এবং অনেক ব্যাপক এবং বিস্তৃত। একমাত্র আল্লাহর মনোনীত দ্বীনের নাম হচ্ছে ইসলাম, আর এই দ্বীনের মধ্যে যারা প্রবেশ করেছেন তারাই হইল মুসলমান। আর এই মুসলমান হওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার নফসের খবর নিতে হবে। আপনাকে রসুলের কাছে বায়াত গ্রহণ করে রসুলের কথা মতো, রসুলের ইচ্ছা মতো, রসুলের আদেশ অনুযায়ী আপনাকে সালাত কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, হজ, কুরবানি, সিয়াম পালন করতে হবে, হজ করতে হবে এবং আপনি কুরবানি করতে হবে। এখন আমরা তো অধিকাংশ মানুষ জানি না যে এই যে বিষয়গুলোর বাংলা কি। আপনি দেখেন মুসলমান হওয়ার জন্য কি কি করা লাগে, কত সুন্দর, কত সাধারণ। মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম কি করতে হবে? ঈমান আনতে হবে। ঈমান কি? ঈমানের মূল স্তম্ভকে, ঈমানের মূল স্তম্ভই হচ্ছে আল্লাহর রসুল, সাহেবে মেরাজ, সুলতানে আম্বিয়া, সরকারে দো আলম, নূরে মুজাসসাম, সৈয়দুল মুরসালিন, আকায়ে মাওলা,
তাজদারে হারম মহাপ্রভু মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে তাহার উপরে ঈমান এনে এবং রসুলের বাণী আল কোরআনকে আল্লাহ নিজেই কুরআনুল মাজিদে রসুল বলেছেন, ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, 69 নম্বর সূরার 40 নম্বর আয়াত এবং সূরা তাকবীরের 19 নম্বর আয়াত, ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রসুলের বাণী। এই সম্মানিত রসুলের বাণীর উপরে বিশ্বাস করা এবং সম্মানিত রসুলকে বিশ্বাস করা, তার হাতে হাত রেখে বায়াত হওয়ার প্রথম স্টেপ হচ্ছে ঈমানের, যাকে বলা হয় আমানু। আচ্ছা, যখনই আমানু হয়েছে, আল্লাহর রসুল বললেন এখন তুমি সলাত করো। সলাত মানে কি? সলাত শব্দের অর্থ কি? এই মুসলমান হওয়ার জন্য কি কি করতে হয়? মুসলমান হওয়ার জন্য আপনাকে ঈমান আনতে হবে, আপনাকে সলাত করতে হবে, আপনাকে যাকাত দিতে হবে, আপনাকে সিয়াম পালন করতে হবে, আপনাকে হজ করতে হবে, আপনাকে কুরবানি করতে হবে। তাই সবার থেকে আমার কথাটা একটু ভিন্ন হয়, কারণ আমি মূল বিষয়ে কথা বলি। তাই আমি বলি মুসলমান হয়ে নামাজ না, নামাজ হচ্ছে মুসলমান হওয়ার জন্য। মুসলমান হইয়া যে নামাজ আমরা আদায় করি সেটা হলো মৌখিক মুসলমান, আদর্শের মুসলমান নয়। এর জন্য আদর্শের মুসলমান হওয়ার জন্য মৌখিক যে মুসলমান, আনুষ্ঠানিক যে মুসলমান, জন্মগত মুসলমান যিনি, তাকে সলাত করতে হবে, তাকে রসুলের কাছে বায়াত গ্রহণ করে রসুলের কথা মতো সলাত করতে হবে এবং মুসলমান হওয়ার জন্য যাকাত আদায় করতে হবে, মুসলমান হওয়ার জন্য সিয়াম পালন করতে হবে, মুসলমান হওয়ার জন্য আপনাকে হজ করতে হবে, মুসলমান হওয়ার জন্য আপনাকে কুরবানি করতে হবে। আমরা যে মুসলমান হয়ে নামাজ পড়ি, সলাত করি, যাকাত দেই, হজ করি, কুরবানি করি, সিয়াম পালন করি, এইটা হইল জন্মগত মুসলমান, মৌখিক মুসলমান, দলগত মুসলমান, আনুষ্ঠানিক মুসলমান। এবং আমরা প্রাথমিক যে স্টেজ, সেই মুসলমান আমরা। তাই মুসলমান অনেক বড় মুসলমান যিনি, তার গুণগুলো কোরআনে বলা হয়েছে। এখন এই সিয়াম যে আপনি দেখেন, মুসলমান হওয়ার জন্য আপনাকে সলাত করতে হবে। সলাত মানে কি? সলাত শব্দের অর্থ হইল, সলাত আরবি শব্দ, সলাতের বাংলা নামাজ, সলাতের ফার্সি হইল নামাজ। সলাত আরবি শব্দ, সলাতের ফার্সি হচ্ছে নামাজ, বাংলায় হচ্ছে রবের সাথে সংযোগ ও যোগাযোগ প্রচেষ্টা। রব্বুল আলামিনের সাথে সংযোগ ও যোগাযোগ প্রচেষ্টার অপর নামই হচ্ছে সলাত। দেখেন বাংলাটা কত সুন্দর আসে। তাহলে মুসলমান হইতে গেলে আপনাকে কি করতে হবে? রসুলের সাথে সংযোগ, রবের সাথে সংযোগ ও যোগাযোগ প্রচেষ্টা কায়েম করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে এবং আপনাকে সঙ্গে সঙ্গে যাকাতও দিতে হবে। এখন এই যাকাত যে বিষয়টা, সেই বিষয়টা কি? যাকাত মানুষ আল্লাহ হইতে যাহা কিছু লাভ করেন, যথা ধন সম্পদ, বিদ্যা বুদ্ধি, চিন্তা ভাবনা ইত্যাদি চিত্তবৃত্তির সর্বপ্রকার গুণাবলী সকলই আল্লাহর দান। আল্লাহর এই সমস্ত দান ও অনুগ্রহগুলোকে তারই নিকট উৎসর্গ, তারই নিকট, আল্লাহর নিকট উৎসর্গ করার নামই হইল যাকাত। দেখেছেন, আল্লাহ আমাদেরকে যাহা কিছু দান করেছেন, আপন প্রবৃত্তি সহ, নিজের ইচ্ছাটা সহ, সম্পূর্ণ কিছু আল্লাহর কাছেই এবং রসুলের কাছেই, আল্লাহর রাহের আপনার উৎসর্গ কইরা দেওয়ার অপর নামই যাকাত। মুসলমান হইতে গেলে আপনাকে যাকাত দিতে হবে। মুসলমান হইতে গেলে তারপরে আপনাকে সিয়াম পালন করতে হবে। সিয়াম পালন করতে হবে। সিয়াম মানে কি? আত্মসংযম। আত্মসংযম কি? শুধু কি আপনি পান এবং আহার, খাওয়া দাওয়া এবং পান করা হইতে বিরত থাকবেন? না, আত্মসংযম হচ্ছে একজন মুসল্লি, একজন সাধক, সে সব সময় যাবতীয় পান, আহার, কামাচার, পাপাচার, এই সকল বিষয় থেকে, মোট কথা ষড়রিপুর বন্ধন হইতে নফসকে ছিন্ন করবে এবং ছিন্ন করার
মোহরায় লিপ্ত থাকবে সর্বক্ষণ। এই নফস থেকে খান্নাসকে প্রত্যাখ্যান করবে, বিচ্ছিন্ন করবে, এর নামই হচ্ছে সিয়াম তথা রোজা। এরপরে আপনাকে করতে হবে হজ। হজ করবেন। হজ কি? মুসলমান হইতে হইলে হজ করতে হবে। সেই হজ কি? আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাওয়াটাই হইল হজ। আমি প্রথমেই বলেছি, আমি হাকিকি বিষয় নিয়ে আলোচনা করি, মূল বিষয়টা নিয়ে। আনুষ্ঠানিক বিষয়, সোয়াবের বিষয়, দোয়ার বিষয় সবাই জানেন, কিন্তু মূল বিষয়টা স্বার্থের কারণে অথবা অন্য কোনো অজ্ঞাত কারণে আমাদের সমাজে তুলে ধরা হয় না। যারা মূল সত্য বিষয়টি তুলে ধরে, কালে কালে সর্বসময় আমরা দেখতে পেয়েছি তাদেরকে অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন করেছেন এই বস্তুবাদী ধার্মিকেরা, স্বার্থবাদী ধার্মিকেরা এবং পুঁজিবাদী ধার্মিকেরা, যারা নিজের পুঁজিটাও ঠিক রাখবে, আবার তাহারা বলবে আমরা ইসলামীয় প্রবেশ করছি এবং আমরা তৌহিদি জনতা হয়ে গেছি। হ্যাঁ, পুঁজি ঠিক, সব ঠিক, পূজা করে ক্ষমতার, কয় তৌহিদি জনতা। এই যে বিষয়গুলো আমাদের সমাজে বর্তমানে প্রচলিত, এই বিষয়গুলো বর্তমানে আমরা যে অনেক কিছু দেখতেছি, যে ইদানিং দেখতেছি তৌহিদি সুর আছে কিছু, যারা বিভিন্ন মাজারের দরবারে, খানকা এবং বিভিন্ন মানুষের বাড়িতে অযথাই বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বাড়িঘর লুটপাট করতেছেন। তাদের ভেড়া, বকরি, মহিষ, দুম্বা, উট সব চুরি করে লুট করে নিয়ে যাইতেছে। তাহলে কিছু তৌহিদি সুর মাইন্ড করেন না আপনারা। তৌহিদি কিছু ডাকাত দেখলাম, তৌহিদি কিছু সন্ত্রাসী দেখলাম, তৌহিদি কিছু লুটেরা দেখলাম। এরা হলো তৌহিদি লুটেরা, তৌহিদি সুর, তৌহিদি ডাকাত এবং তৌহিদি ফ্যাসাদ সৃষ্টিকারী। এখন ওই যে আগের দিনে যেরকম অনেক শব্দই এখন গালি হিসাবে পরিণত হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে এই তৌহিদির অবস্থা কি হইব। কারণ এত সৎ মানুষেরা নিজেদের নামের পাশে তৌহিদি লাগায় থইছে। এখন এই তৌহিদি মজুদদারেরা রোজার মাসে তৌহিদি খেজুর মজুদকারী, তৌহিদি চিনি মজুদকারী দেখবেন যে এরও তৌহিদি জনতা ৫ ওয়াক্ত নামাজ জামাতের শহীদ পড়ে, কিন্তু খেজুর মজুদ করে থইয়া দিছে। আরবের স্টাইল হইল ইজি রমাদান কুল্লু সামান সোয়া নাগিস। হ্যাঁ, কুল্লু সাবান আজা। ওই আপনার যখন রমজান আসে আরবিয়ানরা সব জিনিসের দাম একটু কমায় দেয়, নাগেস করে। আর আমাগো বাংলাদেশ হইল উল্টা, ইজি রমাদান, রমাদান আইছে, কুল্লু সামান রোফ হোক। হ্যাঁ, সব সামান তাগো মূল্য উপর দিকে যাইব। হ্যাঁ, তো এই বানা বুঝি না, অথচ আমরা নিজেদেরকে মুসলমান দাবি করতেছি। এখন এই সিয়াম সম্পর্কে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম, যে সিয়াম করতে হবে আমানুকে, খুব খেয়াল করেন। সিয়াম কিন্তু মানুষকে করতে বলে নাই, ইয়া ইউহান নাস বলে নাই, ইয়া ইউহাল ইনসান বলে নাই, ইয়া ইউহাল জিন বলে নাই। তারপরে সিয়াম করতে বলে নাই যে ইয়া ইউহাল মুমিনুন, বলে নাই যে হে মুমিন সিয়াম পালন করো, বলছে ইয়া ইউহাল্লাযিনা আমানু। এখন এই আমানুরে বাংলা অর্থ মৌলবী সাহেব মুমিন করে থুইছে। মুমিন যদি সিয়াম পালন করে তাহলে আমানুর কাজটা কি? আর সিয়াম পালন না করে সে কি মুমিন হইতে পারে? আজ পর্যন্ত সিয়াম না করে, আত্মসংযম না করে কেউ কি মুমিন হইতে পেরেছে? তাহলে আমানুর বাংলা অর্থ মুমিন করলেন কেন? এটি তো সবচেয়ে বড় ভুল, সবচেয়ে বড় ভুল। আমানুর অর্থ মুমিন করা, আর মুমিনের অর্থ আজ পর্যন্ত বাংলার জমিনের এই ভারতীয় উপমহাদেশের মোল্লা মুন্সিরা এবং আমরা যারা আছি সাধারণ মুসলমান, আমরা বুঝতেই পারি নাই, জানতেই পারি নাই। কারণ আমানুর অনুবাদ করা হয়েছে মুমিন, আমানুর বাংলা অর্থ করা হয় নাই, মুমিনের বাংলা অর্থ করা হয় নাই। তারা আমানু আর মুমিনের লাবড়া পাকাইছে, খিচুড়ি পাকাইছে আমানু আর মুমিনের। আমানু আর মুমিন আসমান জমিন তফাত। আগে আপনাকে এটা বুঝতে হবে। আমানু যিনি, তাহার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাহমাতাল লিল আলামিনের সমস্ত হুকুম, আর মুমিন যিনি, তার উপরে রবের তরফ হইতে অনুরোধ। আমানু যিনি, তিনি খান্নাস যুক্ত থাকেন, খান্নাস রূপী শয়তান তার মধ্যে দুর্বল রূপে থাকে। আর মুমিন যিনি, তার সাথে খান্নাস রূপী শয়তান থাকে না, স্বয়ং আল্লাহ থাকে। আল্লাহ কোরআনে এটা ডিক্লিয়ার দিয়ে দিছে
যে ইয়া আইয়ুহাল্লাযিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের সাথে থাকি। আবার আল্লাহ রাসূল হাদিসে কুদসিতে বলেছেন কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ, মুমিনের কলব হইল আল্লাহর আরশ, মুমিনের অন্তর আল্লাহর আরশ। কিন্তু আমানুর অন্তর আল্লাহর আরশ এটাও বলে নাই, আর আল্লাহ কোরআনে এটাও বলে নাই যে আমি আমানুর সাথে থাকি। আল্লাহ বলছে আমি মুমিনের সাথে থাকি। তাই আমানু আর মুমিনের তফাৎ যে না বুঝে তাহারা কি ধর্মচর্চা করবে? এর জন্য ধর্মের অক্ষর পরিচয়, দিনের ইসলামের অক্ষর পরিচয় সম্পর্কে যদি কেউ জানতে চায়, সে যেন অবশ্যই খান্নাস রূপী শয়তানের পরিচয়টা জানে। খান্নাস রূপী শয়তানের পরিচয় না জানলে সে ধর্মের আগামাথা কিচ্ছু বুঝবে না। কেন? একমাত্র আমানু বনি আদম এবং ইনসানের একমাত্র প্রকাশ্য শত্রুর নাম হচ্ছে খান্নাস রূপী শয়তান। খান্নাস রূপী শয়তান ছাড়া মানুষের মানে ইনসানের, বনি আদমের এবং আমানুর কোনো শত্রু নাই। প্রকাশ্য শত্রু এবং গোপন শত্রু। প্রকাশ্য শত্রু ইন্না শয়তান লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই এই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। আর এই শয়তানেরই আরেকটা ভয়ঙ্কর রূপ যে হচ্ছে প্রতিটা মানুষের, বনি আদমের এবং আমানুর গোপন শত্রু। সেই রূপটির নাম হচ্ছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই খান্নাস শয়তানের খান্নাস রূপটি হলো মানুষ তথা ইনসান এবং আমানু এবং বনি আদমের গোপন শত্রু, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম গোপন শত্রু। আর শয়তান হইল প্রকাশ্য শত্রু। আমি আল কোরআন থেকে দলিল দিচ্ছি, স্পষ্টভাবে বলছি। শয়তান সম্পর্কে আমি কোরআনুল কারীম থেকে স্পষ্ট তুলে ধরেছি। দেখুন, আপনি যদি সিয়াম পালন করতে চান, আপনাকে অবশ্যই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের 19 প্রকার ধোঁকার কথা বলেছেন। এই খান্নাস রূপী শয়তানের 19 প্রকার যে 19টি অভ্যাস পরিহার করাই হচ্ছে সিয়ামের মূল লক্ষ্য। এই 19 প্রকার ধোঁকা বর্জন করাই হচ্ছে সিয়ামের প্রধান উদ্দেশ্য। সিয়ামের মূল লক্ষ্য এবং প্রধান উদ্দেশ্যই হইল খান্নাস রূপী শয়তানের 19 প্রকার ধোঁকা হইতে মুক্তি নেওয়া। সিয়াম এটি হচ্ছে ঘরের ইবাদত, যে কারণে সফররত অবস্থায় মানে ভ্রমণরত অবস্থায় সিয়াম করা কোরআনে নিষেধ আছে। রমজানের সিয়াম আপন রবের সঙ্গ লাভের সাধনা। এই রমজান মাসের সিয়ামটি হচ্ছে আপন রবের সঙ্গ লাভের সাধনা। সিয়াম করার অর্থটি হলো মানব ইন্দ্রিয় পথে যাহা কিছু বিষয়বস্তু মাথার মধ্যে প্রবেশ করে উহার মোহটি কেবল বর্জন করতে হয়। এই বর্জনের অপর নামই হচ্ছে সিয়াম। সিয়ামের গুরুত্বটি রহস্যময়। আরেকটি নির্ভরযোগ্য দলিলে বলা হয়েছে যে এই সিয়াম মাস, রমজান মাস এবং এই সিয়াম আমাদের প্রত্যেকটা ইমানদারের জন্য অবশ্যই অবশ্যই পালনীয় কর্তব্য। আমরা যেন সিয়ামকে সবসময় পালন করতে পারি। সিয়াম পালন করতে গেলে তথা সিয়াম করতে হলে প্রতিটা ব্যক্তিকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে আগে। শারীরিকভাবে এই জন্য যে পান আহার থেকে বিরত থাকতে হলে সাময়িকভাবে প্রস্তুত থাকতে হবে, শারীরিকভাবে প্রস্তুত থাকতে হবে এবং কামনা বাসনা এবং কাম ভাব থেকে বিরত থাকতে হলে মানসিকভাবে ফিট থাকতে হবে। এখন আমাদের সমাজে যে সিয়ামের চর্চা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, মানুষ এখন শুধু খাবার থেকে বিরত থাকে, পানীয় থেকে বিরত থাকে। মানুষ আল্লাহকে এত ভয় পায়। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনকে এই রোজার মাসে আমাদের মুসলমান দেশ বাংলাদেশ, 90% মুসলমানের দেশ এই বাংলাদেশ, এই 90% মুসলমানের অধিকাংশ মানুষ এই সিয়ামের মাসে, রোজার মাসে আল্লাহকে এত ভয় করে, এত ভয় করে, আল্লাহর ভয়ে সে এক কাতরা পানি খায় না সারা একদম ভোর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত। এত ভয় পায় আল্লাহ রাব্বুল আলামিনকে এবং কোনো প্রকার ভাত, মাছ, ফল, ফলাদি, আপনার জুস টুস কিচ্ছু খায় না। আল্লাহর এত ভয় পায়। এত সুন্দর। অধিকাংশ
যারা আল্লাহর ভয়ে থাকেন। কিন্তু সবচেয়ে বড় বিষয় হইল কি, আমি আজকের খবর বলতেছি, আজকে হইল মার্চ মাসের 4 তারিখ, আজকে রোজ সোমবার। আমি গত মার্চ মাসের 2 তারিখ 2 তারিখের একটি ভিডিও দেখলাম। মসজিদের ভিতরে তারাবি পড়ার জন্য মানুষ গেছে, সেই মানুষের মোবাইলটা মানিব্যাগটা চুরে লেগে গেল সিসি ফুটেজ ক্যামেরায়। আবার আরেকটা নিউজ দেখলাম যে পাবনার ওদিকে আজকে একটি ছেলেকে তার পায়ের রক কেটে হত্যা করা হয়েছে। আমি আজকে চ্যানেলের খবরে দেখলাম। এখন রোজার মাসে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলেন। রমজান মাস আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন খান্নাস রূপী শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলেন এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, বেহেশতের দরজাগুলো খুলে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন অবারিত রহমত নিয়ামত দান করেন। কিন্তু আমরা বাস্তবে দেখতে পেলাম আজকে একজনের মোবাইল চুরি হইল, একজনের রক্কাইটা আহত মাইরি ফেলাইল, আর মারামারি কিলাকিলি তো মাশাআল্লাহ আছেই ডেলি। কোনো মিছিল মিটিং এবং রোজা রাইখা গিবত করতেছে। রোজার নিয়ম কি সূরা মরিয়মের যায় একটু পড়ে দেখবেন। সূরা মরিয়মের মধ্যে আছে রোজা থাকা অবস্থায় কথা বলা যায় না। আপনারা যদি একটু খেয়াল করেন, আপনারা যায় দেখবেন সূরা মরিয়মের 26 নম্বর আয়াতে আছে সিয়াম অবস্থায় কথা বলে না। আর এখন তো সিয়াম রোজা রাইখা গিবত করে দেখি আমরা। তাহলে আমার কাছে কথা হইল, এই শয়তান রেজা আল্লাহ বানলো, শিকল দিয়া বন্দি করে ফেলাইলো, শয়তান রমজান মাসে কোনো প্রকার কর্ম করতে পারবো না। তাহলে এই শয়তান যদি বন্দি থাকে, তাহলে এই মোবাইল চুরি করলো কে, এই মানুষে মার্ডার করলো কে, এই গ্যাঞ্জাম যায় ঝামেলা আমাদের দেশে বর্তমানে অভাব নাই। আল্লাহ দিলে আমরা 30 রমজানের ভিতরে অনেক দেখতে পাবো এবং আমরা চেষ্টা করব এই রমজান মাসে কতটি মার্ডার হয়েছে সেই হিসাব রাখতে। এখন কথা হচ্ছে, সেই শয়তানটা কি বাহিরের শয়তান নাকি ভেতরগত শয়তান? আল্লাহ কখনোই সার্বিকভাবে শয়তানকে বন্দি করে না। যে সায়েম মানে রোজাদার, যে তার নফসকে খান্নাস রূপী শয়তান হইতে ছিন্ন করার প্রচেষ্টায় লিপ্ত থাকে, সেই রোজাদার তার নিজের ভেতরে তার যে কামনা বাসনা এবং কুমন্ত্রণা দাতার যে খান্নাস রূপী শয়তান, তাকে এই সিয়ামের দ্বারা বেঁধে ফেলে। এই সিয়ামের শিকলের দ্বারা রসুলের যে দাইমি সালাত, এই যে সিয়াম, এই যাকাত, এই সব কিছুর দ্বারা সে তার ভেতরের শয়তানকে, জিন্দা শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলে। এইটা মেনে নেওয়া যায়। আর যদি বলে যে সারা দেশের বিশ্বের সকল মানুষের যে শয়তান ধোঁকা দেয়, সেই শয়তান একবারে ক্লোজ করে ফেলাইছে, তাইলে এইটা মিলে না, আমরা মিল পাই না। এর জন্য আমরা আজকে সিয়াম সম্পর্কে আলোচনা করলাম। আমরা পর্যায়ক্রমে সিয়াম কি, ইফতার কি, সেহরি কি, কদর কি, কোরআন নাজিল হইল, সেই সম্পর্কে দালিলিক আলোচনা করব এবং যেটা মূল সত্য সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করব। হ্যাঁ, আপনারা সব সময় সত্যকে জানুন, সত্যকে মানুন, সত্যের সঙ্গী হন। আমাদের দেশের মানুষ আল্লাহর ভয়ে পানি খায় না, আল্লাহর ভয়ে খাবার খায় না, কিন্তু আমাদের দেশের অধিকাংশ রোজাদার এই রোজার মাসেই পানি খায় না কিন্তু ঘুষ খায়, ভাত খায় না ঘুষ খায়। হ্যাঁ, উনি পানিও খান না, খাবারও খান না, কিন্তু উনি সুদ খান। আল্লাহ কইছে ঘুষ খাইস না, সুদ খাইস না, কারণ ঘুষ খাওয়া শয়তানে, ঘুষ খাওয়ার কুমন্ত্রণা দেওয়া এটা শয়তানের কর্ম, সুদ খাওয়ার কুমন্ত্রণা দেওয়া এটা শয়তানের কর্ম, কিন্তু ভাত খাওয়ার কুমন্ত্রণা শয়তানে দেয় না, পানি খাওয়ার কুমন্ত্রণা শয়তানে দেয় না, কারণ এগুলো হালাল বস্তু, পবিত্র বস্তু। পানি পবিত্র, ভাত মাছ মাংস সবই পবিত্র, কিন্তু ঘুষ খায়, পানি খায় না। হ্যাঁ, সম্পদ জমা করে খায়, কিন্তু হ্যাঁ পানিও খায় না, ভাতও খায় না। আল্লাহর কি ডরায়? আল্লাহ কিছু সম্পদ জমা করিও না, তোমরা কামনা করিও না। সম্পদের কামনায় সে এই সম্পদকে জমানোর জন্য মিথ্যা বলতেছে, জুলুম অত্যাচার করতেছে, সব করে, খুন রাহাজানি ছিনতাই সব করে, কিন্তু সে আল্লাহকে প্রচন্ড ভয় পায়, পানি খায় না তিনি, হ্যাঁ ভাতও খায় না।
আচ্ছা, এমন জিনিস যে আপনার তারা মানুষের হক মেরে খায় কিন্তু পানি খায় না, ভাত খায় না। আল্লাহ তো কোরআনে বলছে তোমরা ইতিমের হক মাইরা খাও না, তোমরা অন্যের হক মাইরা খাও না, তোমরা অন্যকে জুলুম করিও না। এখন অন্যের হক মাইরা খায় কিন্তু সে আল্লাহর ভয়ে পানিও খায় না, ভাতও খায় না, কিন্তু সে হক মাইরা খায়, আবার বলে আমি রোজাদার। আপনি দেখবেন আপনাদের বাবা, চাচা, মামু, খালুগো মধ্যেই এরকম কাস্টমার আছেন যাহারা রমজান মাসে ওনারা ভাত পানি কিচ্ছু খায় না, কিন্তু বাইস্তার হক মাইরা খায় ফেলাইছে, বাইগনার হক মেরা খায়া ফেলাইছে, বইনের হক মেরা খায়া ফেলাইছে, প্রতিবেশীর হক মেরা খায়া ফেলাইছে। হ্যাঁ, আবার উনি এমন পরহেজগারি একটা ভাব নেয়, হ্যাঁ, একের কোরআনই খতম দিয়ে দেয়, পুরা খতম। এই যে বিষয়গুলো আল্লাহ বলতেছে তোমরা সুদ খায়ও না, ঘুষ খায়ও না, সম্পদ জমা করো না, তোমরা অন্যের হক মাইরা খায়ও না, তোমরা জেনা করো না, তোমরা গিবত করো না, তোমরা মওজুদ করো না, মওজুদ করা নিষেধ, হারাম। এবং তা আল্লাহ বলতেছেন তোমরা জুলুম অত্যাচার করিও না, তোমরা কখনো মানুষের একে অপরের সাথে ফ্যাসাদ সৃষ্টি করিও না। এখন এই রোজার মাসে ফ্যাসাদ সৃষ্টি করে দেয়, কিন্তু ভাতও খায় না, পানিও খায় না, কিন্তু সে রোজাদার। আসলে রোজার হাকিকত হলো ফ্যাসাদ না সৃষ্টি করা, সেখান থেকে বিরত থাকা, অন্যের হক মেরে না খাওয়া, সেখান থেকে বিরত থাকা, এতিমের হক মেরে না খাওয়া, সেখান থেকে বিরত থাকা, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া। এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন, বর্তমানে অধিকাংশ দোকানদারের বিষয়, তারা ওজনে কম দেয় কিন্তু জামাতের সাথে রোজা রেখে নামাজ পড়ে। রোজা রাখছে কিন্তু ওজনে কম দেয়, রোজা রাখছে কিন্তু ভেজাল মাল বিক্রি করতেছে, 2 নাম্বার মাল বিক্রি করতেছে এবং চুরির মাল বিক্রি করে। আপনি দেখবেন, তাই আমার মুর্শিদ কেবলার একটি বাণী আমার মনে পড়ল যে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা চুরির মাল বিক্রি করে। এই চুরির মাল বিক্রি করে, অথচ তাহারা কি বলে, এই আজানটা দিলেই বলে এই তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই কে আছিস রে, হ্যাঁ তুফাইল, তাড়াতাড়ি আমাকে উজুর পানি দে। আরে ওয়াক্ত সময় মতো নামাজটা না পড়লে আমার বুক ধরপর ধরপর করে। কিন্তু সারাদিন বেচে চুরির মাল, চুরির মাল কিনে চুরির মাল বেচে, কিন্তু আজানটা দিলে ওয়াক্ত মতো নামাজ না পড়লে বলে বুক ধরপর করে। এইরকম অনেক আছে। তো কাজেই এর জন্য আমরা রোজার সিয়ামের যে মূল সত্য, হাকিকি সত্য, সেটা থেকে আমরা সরে গিয়েছি। আল্লাহ বলছেন যে বান্দা যত তাড়াতাড়ি ইফতার করবে সে আমার কাছে তত প্রিয়, এবং ইফতার করলেই আল্লাহ মহা খুশি। এখন ইফতার আমরা বলতে কি বুঝি, ছোলা, বুট, ছোলা, ঘুমনি, বেগুনি, পেঁয়াজ, আলুর চপ, এই তো বুঝি। এখন আপনি একটু চিন্তা করেন তো, ছোলা বুট খাইলে কি আল্লাহ খুশি হয়? বেগুনি, পেঁয়াজ, আলুর চপ খাইছেন আল্লাহ মহা খুশি, খেজুর খাইছেন আল্লাহ মহা খুশি, পানি খাইছেন আল্লাহ মহা খুশি। এখন যদি আপনি গবেষণার দৃষ্টি দিয়ে দেখেন, খেজুর এবং পানি দিয়া ইফতার করা এটা রসুলের সুন্নত এবং সাহাবায়ে কেরাম করছে সুন্নত। কিন্তু খেজুর আর পানি বাদে আমাদের দেশে আমরা যা দিয়ে ইফতার করি বেশিরভাগ ইফতারই তো বেদাত। কারণ বেদাত কাকে বলে, যাহা রসুল করেন নাই এবং সাহাবায়ে কেরাম করেন নাই, নতুন এসেছে, সেটাই বেদাত। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তো এই বেগুনি, আলুর চপ, ভেজিটেবল চপ, মাশরুমের চপ, আন্ডার চপ, তারপরে এই ঘুমনি, ছোলা, মুড়ি, হ্যাঁ কাঁচামরিচ, পেঁয়াজ, সর্ষের তেল দিয়া মাখায়া এই বেদাতি ইফতার করেন নাই। তো কাজেই আমরা সব জায়গায় যেন ফতুয়া, বিতর্ক, তর্ক না সৃষ্টি করি, না তৈরি করি এবং ফতুয়া উল্টা পাল্টা না দেই। তাই আজকে আমি সিয়াম সম্পর্কে বললাম, পরবর্তীতে আমাদেরই হবে ইফতার, সেহেরি। এই ইফতার কি, সেহেরি কি? আনুষ্ঠানিক রোজায়, আনুষ্ঠানিকতায়, অনুষ্ঠানের রূপক যে রোজা, প্রচলিত নিয়মের যে রোজা, সেই রোজায় আগে সেহেরি পরে ইফতার, কিন্তু হাকিকি রোজায় আগে ইফতার পরে সেহেরি। এখন আমরা যদি বলি সিয়ামের সাথে কি কি যুক্ত, সিয়ামের সাথে সর্বপ্রথম যে বিষয়টি যুক্ত তার নাম হচ্ছে সালাত।
এবং যাকাত। সালাত, যাকাত, সিয়াম, এই সিয়ামের সাথে কি কি বিষয় যুক্ত? সালাত, যাকাত, সেহরি, ইফতার। সালাত, যাকাত, সেহরি, ইফতার, তারপরে কদর, এই বিষয়গুলো যুক্ত। এই সকল বিষয়গুলো আসে, এজন্য হাকিকতে ইফতার আগে সেহরি পরে, আর আনুষ্ঠানিক या हय्युमुल कय्युम या कुद्दूसुस सिर्रुल अजीज या गौसुल आज़म गौस पाक बल इंदा रब्बिहिम यरज़कून या मौला बाबा जहांगीर बा ईमान अल शुरी यफ़ी अनहु मदद फरमा, मदद फरमा, मदद फरमा। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। वमा अरसलना इल्ला बिलिसानी कौमिही लिबय्यिना लहुम। या अय्युहन नबिय्यु इन्ना अरसलनाका शाहिदन व मुबश्शिरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निही व सिराजम मुनीरा। युसब्बिहु लिल्लाहि मा फिस समावाति व मा फिल अर्द। सदकल्लाहुल मौलानाल अज़ीम। আজকে 5ই জানুয়ারি, কি বার আজকে? আজ 5ই জানুয়ারি রোজ রবিবার 2025 সাল। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর থানার ইসলামপুর গ্রামে, এই গ্রামের যে মহামানব ওলিয়ে কামেল শাহ সুফি সৈয়দ শাহ আলী আমজাদ আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলীর 20তম পবিত্র উরুস শরীফে আমরা সকলেই সমবেত হয়েছি এবং কোরআন ও হাদিসের আলোকে ইলমে তাসাউফের শিক্ষা অর্জনের জন্য আমরা সবার কাছ থেকে কিছু না কিছু শিখতে পেরেছি, শিখতে পারব এবং শেখার চেষ্টা করব। ইতিপূর্বেই যে আমার ভাই আলোচনা করেছেন, বিজ্ঞ আলেম, আমাদের সুফি ঘরানার ওলি আল্লাহকে ভালোবাসেন, ওলি আল্লাহর মুহিব। এই সকল আলোচনায় আমরা আসলে সুফিবাদে আলোচনা হয় না, এই সুফিবাদের ওয়াজ নাই। আমি আবার কথাটা বলি, সুফিবাদে ওয়াজ হয় না, আলোচনা হয়। আলোচনা রাতের পর রাত, সপ্তাহ, মাস, বছরের পর বছর হয়। কেন? আত্মশুদ্ধির প্রচেষ্টাটা অনেক লম্বা। একটি মানুষ জন্মলগ্ন থেকে যদি মৃত্যুর আগ পর্যন্ত আত্মশুদ্ধির প্রচেষ্টা করে নিজের নফসকে পবিত্র করতে পারে, সে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান এবং কামিয়াব মানুষ। এই কথা আমার না, রব্বুল আলামিন কোরআনুল মাজিদে ইরশাদ করেছেন। উপস্থিত আমার সামনে আমার মা ও বাবারা, ভাই ও বোনেরা, ময় মুরব্বিয়ান এবং আল্লাহর ওলির প্রেমিকগণ, সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখো দুরুদ, লাখো সালাম
সেই ইমামে কিবলাতাইন, ইমামে আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাহেবুল জামাল, সৈয়দুল বশর, নূরে মুজাসসম, নূর আলা নূর, সৈয়দনা মৌলানা আবুল কাশিম মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরময় কদম মুবারকে লক্ষ কোটি ভক্তি ও চুম্বন, আলে রসুল, আহলে বাইত, পাক পাঞ্জাতন, 12 ইমাম, 14 মাসুম এবং কাদরিয়া তরিকার যত আল্লাহর ওলি আছেন এবং কাদরিয়া তরিকার যিনি জনক, কাদরিয়া তরিকা যার থেকে এসেছেন সেই গৌসুল আজম গৌসে পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরের কদম মোবারকে ভক্তি চুম্বন রেখে, পৃথিবীর সমস্ত ওলি আল্লাহর নূরের কদমে ভক্তি চুম্বন রেখে, আমার মুর্শিদের নূরের কদমে ভক্তি চুম্বন রেখে আপনাদের সামনে আমি আলোচনা কিছুটা করার চেষ্টা করব। মাওলা আমাকে রহমত দান করুন। আমি হালকা আমি আগে যে আলোচনাগুলো শুনলাম অত্যন্ত ভালো লেগেছে এবং সুন্দর বলেছেন আমার ভাই। আমি আজকে একটু রসুল বিষয়ে আলোচনা করি। আমি প্রথমেই যে আয়াতটা পাঠ করেছি, আমা আরসালনা ইল্লা বিলিসানি কওমিহি লিবায়্যিনা লাহুম, সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত। মহান রব্বুল আলামিন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দিয়ে আমাদের মাঝে এই বাণী পৌঁছে দিয়েছেন। কারণ অনেকের খটকা থাকতে পারে রসুলের বাণী কিভাবে বলে। আমরা কোরআন থেকে পাই ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রসুলের বাণী। এই আয়াতটি 2টা সূরার মধ্যে আছে, ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম। 79 নম্বর সূরার 40 নম্বর আয়াত যদি আপনারা দেখেন সেখানে পাবেন রসুলের বাণী হচ্ছে কোরআন। রসুলের বাণীকেই কোরআন বলা হয়, কারণ রসুলের জবান আল্লাহর জবান থেকে আলাদা না, রসুলের হাত আল্লাহর হাত থেকে আলাদা না, রসুলের নজর, রসুলের চোখ, রসুলের দৃষ্টি আল্লাহর দৃষ্টি থেকে আলাদা না, রসুলের শ্রবণ, রসুলের কান মুবারক আল্লাহর কান মুবারক থেকে আলাদা না। আল্লাহ নিজেই বলেছেন ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। তা আল্লাহর হাত যদি আপনি বলেন এমন একটা আয়াত যে আয়াতের অর্থ করলে এইটা মানার ক্ষেত্রে মুশকিল হয়ে যায়, আর যদি রসুলের হাত আল্লাহর হাত হয় তাহলে আর মানতে আমাদের কষ্ট হয় না। কারণ আপনি যখন বলবেন ইয়াদুল্লাহ, এটা তো কোরআনের আয়াত, ইয়াদুল্লাহ আল্লাহর হাত। তা আল্লাহর হাত চাও, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, কে আছে আল্লাহর হাত চাইব? আল্লাহর হাত পাইব কই? আল্লাহর হাত পাইতে হইলে রসুলের কাছে যাইতে হবে। আবার আল্লাহ বলতেছে, হে আমার হাবিব, যে আপনার হাতে হাত রেখে বায়াত হয়েছে সে আমি আল্লাহর হাতে হাত রেখে বায়াত হয়েছে। হে আমার হাবিব, ওই যে হাত দিয়ে আপনি কঙ্কর নিক্ষেপ করেছেন সেই কঙ্কর আপনি নিক্ষেপ করেন না, আমি নিক্ষেপ করেছি। ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে আমার হাবিব, আপনি নিক্ষেপ করেন নাই, আমি নিক্ষেপ করেছি। কারণ হাবিব আপনি আমার রহস্য, আমি আপনার রহস্য। আমি বলবো আপনার জবান দিয়ে বের হবে, আপনি বলবেন আমার বাণী। কারণ আপনি আমার হাবিব, আপনি আমার রসুল, আপনি আমার নবী, আপনি নবী আল্লাহ, আপনি রসুল আল্লাহ, আপনি হাবিব আল্লাহ। আল্লাহর আর আল্লাহর রসুলের মধ্যে আল্লাহ বলেছেন কোনো ফারাক নাই। সূরা নিসার 50-51 নম্বর আয়াত যদি পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়ায়ুরিদুনা আইয়ুফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা।
ওয়া এবং ইউরিদুনা যারা মনে মনে আলাদা করে ইচ্ছা করে আইয়ু ফারিকু ভাগ করার বাইনা মধ্যে আল্লাহি আল্লাহর ওয়া এবং রসুলের মধ্যে ওলাইকা হুমুল কাফেরুনা হাক্কাম তারাই হইল 100% কাফের। কাফের কারা? যারা আল্লাহ আর আল্লাহর রসুলের মধ্যে আলাদা করে, তারা কাফির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার সাল্লা ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়িনা লাহুম, আমি এমন কোন জাতি নাই, এমন কোন সম্প্রদায় নাই যেই জাতির নিকটে, যেই সম্প্রদায়ের নিকটে আমি আমার রসুল প্রেরণ না করেছি। আমি প্রত্যেক জাতিতে, প্রত্যেক ভাষায়, প্রত্যেক মানুষের কাছে আমি রবের নিদর্শন বর্ণনা করার জন্য আমি রসুল প্রেরণ করেছি। প্রত্যেক জাতিতে, প্রত্যেক ভাষায় আল্লাহর রসুল আগমন করেছেন। কেন? আল্লাহ বলেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকিম। আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। কোন আল্লাহর? সেই আল্লাহ ইসবাস, সেই আল্লাহর যিনি আজিজ, হাকিম, যিনি কুদ্দুস। এই কুদ্দুস, আজিজ, হাকিম যেই আল্লাহ, সেই আল্লাহর তাসবিহ পাঠ করে আসমান এবং জমিনের যত সৃষ্টি আছে সবাই, এবং এই আসমান এবং জমিনের মধ্যে যত প্রকার মাখলুক আছে, সৃষ্টি আছে, তারা ইচ্ছায় অনিচ্ছায় সবাই আল্লাহর সেজদায় রত। এই আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুক আছে তারা সবাই মুসলমান, শুধু জিন আর ইনসান ছাড়া। জিন আর ইনসান মুসলমান না। তাই জিন আর ইনসানকে মুসলমান হওয়ার জন্য তাগিদ দেওয়া হয়েছে, ঈমান আনার জন্য তাগিদ দেওয়া হয়েছে। পৃথিবীর বুকে অন্য কোনো মাখলুক, অন্য কোনো সৃষ্টি, অন্য কোনো জীব জানোয়ার পশু পাখি কাউকে ঈমান আনার কথা আল্লাহ রব্বুল আলামিন ঈমান আনার তাগিদ দেন নাই। আল্লাহর রসুল পশুর জন্য পাঠান নাই আল্লাহ পাহাড় পর্বত নদী নালার জন্য রসুল পাঠান নাই। কেন পাঠান নাই? তার মানে হইল এই নদী নালা পাহাড় পর্বত গাছপালা তরু লতা পশু পাখি যাহা কিছু আছে কোনো কিছুর সাথে আল্লাহ ইচ্ছাকৃতভাবে খান্নাস রূপী শয়তানকে মিলিয়ে দেন নাই, মিশিয়ে দেন নাই, তার ভিতরে ঢুকাইয়া দেন নাই। কারণ শয়তানের এই আসমান জমিনে এই লৌহ কলমের মধ্যে কোথাও থাকার স্থান নাই। দুইটা স্থান ব্যতীত, একটি হইল মানুষের অন্তর, আরেকটি হইল জিনের অন্তর। অন্তর ব্যতীত শয়তান থাকে না। অন্তর ব্যতীত শয়তান থাকার কোনো স্থান আল্লাহ দেয় নাই। তাহলে এই অন্তরের ভিতরে থাকে কিভাবে? আল্লাহ বলতেছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন শয়তানকে খান্নাস রূপে মানুষের কলবের মধ্যে, মানুষের সুদূরের মধ্যে, মানুষের সিনার মধ্যে প্রবেশ করায় দিছে রহস্যময় ভাবে, পরীক্ষা করার জন্য। তাই আল্লাহ বলেছে আহাসিবান নাস আইয়ুতারাকু, মানুষ কি মনে করে তাকে ছেড়ে দেওয়া হবে পরীক্ষা ছাড়া? আহাসিবান নাস আইয়ুতারাকু আমান্না। আপনি যখন বলবেন যে আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে ছেড়ে দেবে? আল্লাহ বলছে না, পরীক্ষা ছাড়া আমি কাউকে ছাড়বো না। অবশ্যই অবশ্যই পরীক্ষা নেওয়া হবে। যখনই বলবে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহর রসুলের উপর ঈমান এনেছি, আল্লাহর কেতাবের উপর ঈমান এনেছি, আল্লাহর ফেরেশতার উপর ঈমান এনেছি, আল্লাহর কোরআনের উপর ঈমান এনেছি, আল্লাহর নবীগণের উপর ঈমান এনেছি, আমি আল্লাহর নাজিলকৃত সমস্ত কিছুর উপর ঈমান এনেছি, তখনই আল্লাহর পরীক্ষা শুরু হয়ে যাবে। পরীক্ষা ছাড়া আল্লাহ যেতে দেবে না একটা মানুষকেও। সেই পরীক্ষা নেবে কিভাবে? এই মানুষের অন্তরে শয়তানকে প্রবেশ করায় দিয়া। শয়তান হইল আল্লাহর প্রশ্নপত্র। পরীক্ষা দিতে গেলে আমরা স্কুলে একটা প্রশ্ন দেয় না, যে 10টা প্রশ্ন দিলাম, একটা কাগজের মধ্যেই 10টা প্রশ্নের উত্তর দিবেন। ঠিক আল্লাহ রব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করার জন্য প্রশ্ন হিসাবে খান্নাস রূপী শয়তানকে অন্তরে ঢোকায় দিল। এই প্রশ্ন এখন উত্তর দিতে হবে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, বললেন আমি মানুষকে সৃষ্টি করলাম, ইচ্ছাকৃতভাবে মানুষকে ইচ্ছা শক্তি দিলাম। সে ভালোও করতে পারে, মন্দও করতে পারে। ভালো করলে তুমি জান্নাতে যাইবা, ভালো করলে, ভালো কিছু করলে তুমি আমানু হইবা, মুসল্লি হইবা, মুসিনিন হইবা, মুত্তাকি হইবা, মুমিন হইবা, ওলি হইবা, রসুল হইবা।
আর যদি তুমি খারাপ দিকে যাও তোমার ইচ্ছায়, তাহলে তুমি কাফের হইবা, জালিম হইবা, মুশরিক হইবা, মুনাফিক হইবা, জালিমুন হইবা, জুনুবিকুম হইবা, গুনাহগার হইবা। তো তুমি কোন দিকে যাইবা এটা তোমার বিবেচনা। তাই আল্লাহ বলছে, আল্লাহ কোনো নফসের উপরে জুলুম করে না, সে তার নিজের নফসের উপরে নিজে জুলুম করে। এই জুলুম থেকে বাঁচার জন্য আল্লাহ বললেন, ওয়াল্লাযী ইযবাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। বসেন বসেন। মানে নফস শব্দটা 240 বারের উপরে কুরআনুল মাজিদে আছে। নফস এক বচন, নফসের বহু বচন হচ্ছে আনফুস। বহু নফসকে বলা হয় আনফুস, একটি নফসকে নফস বলেই ডাকা হয়েছে। নফস এক বচন, নফসের বহু বচন হচ্ছে আনফুস। তাই আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমার নফসের নিকটে অবস্থান করি, তুমি কি আমাকে দেখো না? এই আনফুস এইটা বহু বচন নফসের। এই নফসের বাংলা কি তাহলে? নফসের বাংলা প্রাণ। প্রাণকে নফস বলা হয়, আরবিতে নফস, বাংলায় প্রাণ। এখন প্রাণ কি আমরা বুঝি? প্রাণ কি আমরা কিন্তু বুঝি না। প্রাণ কাকে বলে? আমার দয়াল মুর্শিদ কেবলা ও কাবা, যুগ শ্রেষ্ঠ ইসলাম গবেষক কালান্দার বাবা জাহাঙ্গীর, তিনি বলতেছেন, বাবা জানিয়া রাখো নফস কাকে বলে, শুনিয়া রাখো নফস কি, প্রাণ কি। নফস কাকে বলা হয়? আমাদের এই দেহের মধ্যে 9টি ইন্দ্রিয় দ্বার পথ আছে। মানুষের ইন্দ্রিয় অনুভূতির বিচিত্র গতি প্রবাহের নামই হচ্ছে নফস। এই দেহের মধ্যে যতটি ইন্দ্রিয় আছে, মানুষের এই দেহের মধ্যে যতগুলো ইন্দ্রিয় আছে, সমস্ত ইন্দ্রিয়ের অনুভূতির বিচিত্র গতি প্রবাহের নাম হচ্ছে নফস। এই নফসকে জাক্কা করতে হবে, এই নফসকে পবিত্র করতে হবে। আমি যদি নফস না বুঝি, আমি পবিত্রটা করব কাকে? আমি যদি মনে করি এই দেহটা নফস, না, এই দেহের আরবি বলা হয়েছে জিসিম। জিসিম মানে দেহ, নফস মানে প্রাণ। এই জিসিম আর নফসের মিলনে হয় ইনসান। এই ইনসানকে বলা হয় মানুষ। জান্নাত নফসের জন্য, জাহান্নাম নফসের জন্য, হেদায়েত নফসের জন্য, পথভ্রষ্টতা নফসের জন্য, ইবাদত নফসের জন্য, ঈমান নফসের জন্য, আমল নফসের জন্য। সমস্ত কিছু নফসকে কেন্দ্র করে আমরা সেই নফসকেই ভুলে বসে আছি। এই নফস যদি আপনি না বুঝেন, আপনি মূল হারাবেন। এই মূল হচ্ছে নফস। আল্লাহর ওলিগণ, আল্লাহর রসুলগণ, আল্লাহর নবীগণের আগমনই হচ্ছে জিন আর ইনসানের নফসকে পবিত্র করে দেওয়া। অন্য কোনো কাজের জন্য আল্লাহর নবীরা আসে না, অন্য কোনো কর্মের জন্য আল্লাহর রসুলরা আসে না, অন্য কোনো কর্মের জন্য আল্লাহর ওলিরা আসে না। প্রত্যেকের এক একটা কর্ম আছে। এখন নফসকে যে হেদায়েত করে, নফসকে যে পবিত্র করে, সে যে ভাত খাইব না এমন কোনো কথা না, সে যে পানি পান করবে না এমন কোনো কথা না। এটি তো আনুষঙ্গিক, কিন্তু মূল বিষয় কি? একজন ওসি সাহেবের মূল বিষয় কি? একজন এসপি সাহেবের মূল বিষয় কি? তার অঞ্চলের আইন শৃঙ্খলাকে ঠিক রাখা, তার দায়িত্ব এইটা। তার এলাকায় ইলেকশন করা তার দায়িত্ব না, ভোটে খারানো, ভোট চাওয়া তার দায়িত্ব না, আইন শৃঙ্খলাকে ঠিক রাখা। ঠিক একজন রসুল তিনি আসবেন এই নফসকে পবিত্র করার জন্য।
তাহলে এই নফসটা কি বুঝতে পারছেন আপনারা? আমি কি আবার একবার বলবো? আবার বলি, এই বাংলার মানুষ শুনে রাখেন, আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর তিনি পর্দা গ্রহণ করেছেন। আমি যে স্থানে বয়ান করতেছি, আলোচনা রাখছি, বাবা শাহ আলী আমজাদ পর্দা করেছেন। এইভাবে এই মহামানুষগুলো, পবিত্র মানুষগুলো, আল্লাহওয়ালা মানুষগুলো, এই সিরাতাল মুস্তাকিম যারা, এই সত্যদ্রষ্টা যারা, তারা কালে কালে আসে, তারা চলে যায়, তারা তাদের অফুরন্ত চেষ্টা থাকে। আমার লক্ষ মুরিদের দরকার নাই। আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর বলেছে, আমার লক্ষ মুরিদের দরকার নাই, আমি শুধু 4-5টা ফুল ফুটাইতে চাই, যেন 4-5টা ফুল ফুটে, এই 4-5টা ফুল যেন আরো 50টা ফুল ফুটাইতে পারে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল মাজিদে সমস্ত কিছু প্রকাশ করেছে, সমস্ত কিছু বলেছে। এই স্বার্থবাদী ধর্ম যারা করে, এই বস্তুবাদী ধর্ম যারা করে বাবা, এই সৈনিক ধর্ম যারা করে, তারা আল্লাহর রসুলের এই সত্যবাণীগুলোকে, আল্লাহর রসুলের এই সত্য কথাগুলোকে, আল্লাহ রব্বুল আলামিনের এই হেদায়েতের বাণীগুলোকে গোপন রাখার চেষ্টা করে, আড়াল করার চেষ্টা করে। বাবা গো, আমাদের এই বাংলার জমিনে ভুলের কারণে মানুষ নফস আর রূহকে এক করে ফেলেছে। রূহ শব্দটা সারা কোরআনে 21টি আয়াতে আছে, 21 জায়গায় রূহের উল্লেখ আছে, 240 জায়গায় নফসের উল্লেখ আছে, 65 স্থানে শয়তানের উল্লেখ আছে। এই সৃষ্টি জগৎ এই 3 পাকে বাঁধা, নফস, প্রাণ, রূহ, আল্লাহ, খান্নাস রূপী শয়তান। এই সৃষ্টি জগৎ 3 পাকে বাঁধা। তাই আল্লাহর মহাবিজ্ঞানময় কোরআন যদি আপনারা খেয়াল করেন, আপনারা তাকায় দেখবেন, আল্লাহ বলছে কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। জরুর জরুর কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। বাবা একটু খেয়াল করেন, আল্লাহ কিন্তু কোরআন এটা বলে নাই কুল্লু ইনসানু যায়কাতুল মাউত, কুল্লু নাস যায়কাতুল মাউত, কুল্লু জিন যায়কাতুল মাউত, কুল্লু আনাম যায়কাতুল মাউত, কুল্লু রসুল যায়কাতুল মাউত, কুল্লু ওয়ালি যায়কাতুল মাউত, কুল্লু নবী যায়কাতুল মাউত, কুল্লু রূহ যায়কাতুল মাউত। আল্লাহ কোরআনে বলে নাই। আল্লাহ বলেছেন কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কেন? ওর কি রহস্যময়, তাকায়া দেখেন। এই সৃষ্টি জগতে পশুর মধ্যে নফস আছে, গরু, ছাগল, ভেড়া, বকরি, যত পশু আছে সবার মধ্যে নফস আছে। এই সৃষ্টি জগতে গাছের নফস আছে, প্রাণ আছে। এই সৃষ্টি জগতে মাছের মানে সমুদ্রের মধ্যে, পানির মধ্যে যত জলচর, স্থলচর, আকাশচর যত প্রাণী আছে, সব প্রাণী যার নফস আছে সেই প্রাণী, যার প্রাণ আছে সেই প্রাণী। এর জন্য এক কথায় সব এক জায়গায় নিয়ে আসছে, বলছে কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে। কেন করিবে? কারণ নফসের মধ্যে সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে নফস। আল্লাহ কেন সর্বশ্রেষ্ঠ স্রষ্টা? কারণ আল্লাহ নফস সৃষ্টি করছে। নফস কেউ সৃষ্টি করতে পারে না। প্রাণের স্রষ্টা আল্লাহ, রূহ স্বয়ং আল্লাহ নিজেই। এই রূহের মৌত হয় না, নবীর মৃত্যু হয় না, রসুলের মৃত্যু হয় না, হয় নফসের মরণ। প্রত্যেক নবী তাহারা নফসের অধিকারী ছিল, কিন্তু তাদের নফস ছিল পবিত্র, খান্নাস রূপী শয়তান মুক্ত, মাসুম। তারা পরীক্ষামূলক নফস নিয়ে আগমন করে নাই কোনো রসুল। এর জন্য সমস্ত রসুল মাসুম। কিন্তু আমরা সবাই নফসের সাথে খান্নাস নিয়ে জন্মগ্রহণ করি, খান্নাস সুপ্তভাবে থাকে। তাই আমাদের ইবাদতের হুকুম দেওয়া হয়েছে। কোনো নবীকে ইবাদতের হুকুম দেওয়া হয় নাই, কোনো রসুলকে ইবাদতের হুকুম দেওয়া হয় নাই, কোনো মুমিনকে ইবাদতের হুকুম দেওয়া হয় নাই। আপনি সারা কোরআন যদি খুলেন 89টা আয়াত পাবেন। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাত,
হে আমানু সালাত কায়েম করো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে আমানু সিয়াম পালন করো। আল্লাহ বলতে আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু নুসুকি, তুমি হে আমানু কুরবানি করো। আল্লাহ বলতেছে হে আমানু যাকাত দাও, হে আমানু তুমি শয়তানের ধোঁকা হইতে তুমি সাবধান হও। এই যে বিষয়গুলো বলা হইল, তাহলে আপনি নফসকে পবিত্র করবেন, সেটা কিভাবে করবেন? নফস কি? মানবীয় ইন্দ্রিয় অনুভূতির বিচিত্র গতি প্রবাহ। এখন আপনি কি দেহরে পবিত্র করবেন না নফসেরে পবিত্র করবেন? আপনি কি চোখ ধুইবেন না নজর ধুইবেন? চোখ তো পানি দিয়া ধোয়া যায়। আল্লাহর রসুল কেন আসছে? আমাদের নফসকে পবিত্র করার জন্য। সেই নফসকে পবিত্র যে করবেন, এই দৃষ্টি একটা ইন্দ্রিয়, চোখ একটা ইন্দ্রিয়, কান একটা ইন্দ্রিয়, মুখ একটা ইন্দ্রিয়, দম এই নাক একটা ইন্দ্রিয়, এই হাত একটা ইন্দ্রিয়, পা একটা ইন্দ্রিয়, এই প্রস্রাবের রাস্তা পায়খানার রাস্তা এটা একটা ইন্দ্রিয়। মানুষ যত প্রকার পাপ করে, যত প্রকার পুণ্য করে, যাহা কিছু করে সব এই 9 ইন্দ্রিয় দ্বার পথ দিয়া। চোখ দিয়া দেখে, মন দিয়া ভাবে, 9টা ইন্দ্রিয় দ্বার পথ আগে যাইনা নেন। কি? 1 নাম্বার চোখ, 2 নাম্বার কান, 3 নাম্বার মুখ, 4 নাম্বার নাক, 5 নাম্বার হাত, 6 নাম্বার পা, 7 নাম্বার হচ্ছে প্রস্রাবের রাস্তা, 8 নাম্বার হচ্ছে পায়খানার রাস্তা, 9 নাম্বার হচ্ছে আপনার ত্বক, অনুভূতি, চামড়া, ফিল। এই 9 ইন্দ্রিয় দ্বারপথ দিয়া মানুষ সে জুলুম করে। এই 9 ইন্দ্রিয় দ্বারপথ দিয়া মানুষ জেনা করে। 9 ইন্দ্রিয় দ্বারপথ দিয়া মানুষ সমস্ত গুনাহ করে। কিভাবে করে? চোখ দিয়া দেখছেন যে জিনিসটা দামি, কান দিয়া মন দিয়া ভাবছেন, অনুভূতি দিয়া ভাবছেন লইয়া যাই, হাত দিয়া দইরা নিয়ে গেছেন, চুরি হয়ে গেছে, চুরির পাপ। পা দিয়া হাঁটছেন সিরাতাল মুস্তাকিম থুইয়া তাগুতের পথে, মন দিয়া ভাবছেন ওইখানে যাত্রা হইতেছে যাই, আর চোখ দিয়া যায় দেখছেন। এইভাবে আপনারা সকল প্রকার জেনা, জুলুম, গুনাহ সব করে থাকেন 9 ইন্দ্রিয় দ্বারপথ দিয়ে। এখন পবিত্র করবেন আপনি 9 ইন্দ্রিয় দ্বারপথ। এই চেহারাকে বলা হয় পূর্ণতার প্রতীক। এই চেহারায় কয়টা ইন্দ্রিয়? 1, 2, 3, 4। আবার যদি করেন 1, 2, 3, 4, 5, 6, 7। 2 চোখ, 2 কান, নাকের ছিদ্র, মুখ। কয়টা পাইতেছেন? 7টা। 3টা পাইতেছেন 2টা 2টা, আর একটা পাইতেছেন সিঙ্গেল একটা, 7টা। এই 7 ইন্দ্রিয়, এইটার যে অনুভূতি, এইটার মাধ্যমে যে নেফাক যেগুলো আপনার ভিতরে প্রবেশ করে, সেইগুলোকে পবিত্র করতে হবে বাবা। এর জন্য চেহারা ধুইলে, হাত মুখ ধুইলে আমরা পরিষ্কার হই, পবিত্র হইতে পারি না। পবিত্ররও 2টা দিক, কারণ আল্লাহ নিজে বলছে ওয়াজ্জাহিরু ওয়াল বাতিনু। বাবা বিশ্বাস করেন, কয়জনে ফিল করতেছে এই আলোচনা আমার জানা নাই, কিন্তু এই যাবৎকালে এই আলোচনা কোথাও হয় নাই। কারণ আমি শুধু এখানকার মানুষের জন্য করি না, বিশ্বের মধ্যে আলোচনা শোনার জন্য বহুত বড় বড় পর্যায়ের মানুষ বৈশা রয়েছে, কিন্তু পায় না। এখন রুয়ান নফসের খিচুড়ি পাকায়। রুশ স্রষ্টা, নফস সৃষ্টি। রু স্বয়ং আল্লাহ সুপ্ত রূপে থাকেন। এর জন্য রু খায় না, ঘুমায় না, জন্ম নেয় না, জন্ম দেয় না, রু মারা যায় না, রু পাপ করে না, রু সমস্ত কিছুর ঊর্ধ্বে। এর জন্য রুহের জন্ম নাই, মৃত্যুও নাই। জন্মাইলে তো মরবো, যার জন্ম নাই সে মরবো কইতিকা। জন্মায় নফস, সৃষ্টি করে নফস। আল্লাহ কোরআনে বলতেছে আমি এক নফস হইতে সমস্ত নফস সৃষ্টি করেছি। আল্লাহ সূরা নেসার মধ্যে বইলা থইছে আমি এক নফস হইতে সকল নফসকে সৃষ্টি করেছি। আমি এই নফসকে পরীক্ষা করি। এই নফসি মূল, আপনি মূল জানেন কেন অলি ধরবেন, কোন কারণে অলি ধরবেন, কোন অলির কাছে যাইবেন। ঢঙ্গির কাছে না, অলির কাছে। কিভাবে আপনাকে এই ইন্দ্রিয়গুলো পবিত্র করবে, সেই অজুটা কি,
ইন্দ্রিয় পবিত্র করতে গেলে, পবিত্র হইতে গেলেই অজু করতে হবে। তাই আল্লাহ কোরআনে বলছে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু, আমি আদি, আমি শেষ, আমি প্রকাশ, আমি গোপন। প্রত্যেক ইসলামে প্রতিটা বিষয়ের দুইটা দিক, প্রতিটা বিষয়ের দুইটা দিক, একটা মেজাজি শয়তান, একটা হাকিকি শয়তান। মেজাজি শয়তানের পাথর মারবার গেলে সৌদি আরব যাইতেইব না? সৌদি আরবের মক্কার মিনায় মেজাজি শয়তান, বড় শয়তান, মেজু শয়তান, ছোট শয়তান খাম্বায়া খাড়ায় রয়েছে। ওইটারও আবার দুনিয়ার পাথর দিয়া মারণ লাগে। আল্লাহ কইতেছে ইচ্ছায় অনিচ্ছায় আসমান জমিনে যা কিছু আছে সবই কি আল্লাহ সেজদায় রত। তাহলে যে পাথর দিয়া শয়তান বানাইছে ওই পাথরও সেজদায় রত, যে পানি দিয়া শয়তান বানাইছে ওই পানিও সেজদায় রত। মেজাজি শয়তানটারে রড বালি ইট সিমেন্ট দিয়ে বানাইছে না, আমরা পাথর মারি। প্রত্যেকটা দেশের মানুষকে সৌদি আরব মক্কায় অবশ্যই যাইতে হবে, অবশ্যই মক্কায় যায় সেই শয়তানকে কঙ্করি ফেলতে হবে, নাকি? এছাড়া তো উপায় নাই। যদি ওখানে না যায় পাথর, ওইখানে যাইয়া পাথর না ফেকেন তাহলে জীবনও শয়তান মুক্ত হইতে পারবেন না। পারবেন? কারণ শয়তান রে পাথর মারলে সে শয়তান ভেঙে যাইব। আর আল্লাহ বলতাছে যে আমি হাকিকি শয়তান যেটা, সেইটাকে তোমার প্রতিটা মানুষের, জিন এবং ইনসানের, নর এবং নারীর অন্তরে দিয়া থুইছি। তাহলে এই অন্তরে যে হাকিকি শয়তান, যে শক্তি নিয়ে বৈশা রয়েছে, যে স্থির না, যে চঞ্চল, চঞ্চলেরও চঞ্চল, অস্থির, সেই শয়তানকে আপনি কিভাবে পাথর মারবেন? ওলিয়ে কামেলের কাছে যায় শিক্ষা নিতে হবে। আর যে শয়তান সৌদি আরবের মক্কায় যায় খাড়ায় রয়েছে আছে, এটা হলো মেজাজি শয়তান, আনুষ্ঠানিক শয়তান, রূপক শয়তান। মূল শয়তানকে পরিচয় করাই দেবার মাধ্যম। এখন আপনার ওইখানে যাইয়া হাজিগণ পাথর মারে। এখন যার টাকা নাই, যে দিন মজুর, যে ব্যাংক চালায় খায়, জুতা সিলায় খায়, সে শয়তান খেদাইব কেমনে? শয়তান লইয়া সারা জীবন মরব। আর শয়তান লইয়া মরলেই সে জালিম, সে জাহান্নামী। নফসের দিকে তাড়াইতে হবে, কারণ নফস সৃষ্টিগতভাবে পবিত্র। নফস আল্লাহর সেফাতি নূর, নফস কিন্তু মাটি না। এই দেহ আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা দিয়া তৈরি। আর এই দেহের ভিতরে যে নফস অবস্থান করে সেই নফসটা হইল নূর। আল্লাহর সৃষ্টির যত সেফাত আছে, সর্বশ্রেষ্ঠ সেফাত, গুণাবলীর নামই হচ্ছে নফস। এই নফস, তাহলে এই দেহের মধ্যে কয়টা জিনিস আছে? চারটা। আর এই দেহের ভিতরে কয়টা থাকে? কি থাকে? দুইটা। কি? দেহের সাথে মিশে আছে, একদম চিনির সাথে, পানির সাথে। মুক্ত হও, আমার দেখা পাইবা। যেই তুই খান্নাস রূপী শয়তান মুক্ত না হবা, আমার দিদার হবে না। এর জন্য আল্লাহ বলছেন তোমরা আল্লাহর দিদার চাও, কঠোর পরিশ্রম করতে হবে। আল্লাহর সাক্ষাৎ চাইলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। সেই কঠোর পরিশ্রমটা কি? নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়াইতে হবে। এই নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়াইতে গেলে কি হাফেজ হওয়া লাগবে? না, শর্ত নাই। মাওলানা হইতে হবে? না, শর্ত নাই। এভাবে বলে, সেইভাবে মুরাকাবা মুশাহেদার দায়মি সলাৎ করতে হবে। দায়মি সলাৎ করলে খান্নাস রূপী শয়তান হতে মুক্ত হওয়া যায়, খান্নাস রূপী শয়তানকে দুর্বল করা যায়। এখন দায়মি সলাতের দলিল কি কোরআনে আছে? হ্যাঁ বাবা, আছে। সূরা মারিজে 23 নাম্বার মুর্শেদ দেখে। আমি শুনি না, আমার মুর্শেদ শুনে। আমি বলি না, আমার মুর্শেদ বলে। আমি গ্রান নেই না, আমার মুর্শেদ গ্রান নেয়। আমি হাত দিয়া ধরি না, আমার মুর্শেদ ধরে। আমি পা দিয়া হাঁটি না, আমার মুর্শেদ হাঁটে। এই চোখ দুটো আমার না, রবে খান্নাস রূপী শয়তান হতে মুক্ত হইতে পারি। এই খান্নাস রূপী শয়তান হতে মুক্ত হইতে পারি। তাই বাবারা, ওযু করবেন মুর্শিদের কাছে যায়া, পরিষ্কার হইবেন পুকুরে, গাঙ্গে, নদীতে ডুব দিয়া, গোসল কইরা, সাবান ডইলা। দেহ পরিষ্কার করা যায়। দেহ তো পবিত্র জীবনে করণই যায় না, কারণ গুমুত সব দেহের মধ্যে বাস করে। দেহের মধ্যে পাঁচও ভাঙিয়ে গেছে, তাই না? তাহলে এই দেহ তো সমস্ত ময়লার বাগার, গোডাউন। দেহ আবার পবিত্র হইল কবে? দেহ পরিষ্কার হয়, পবিত্র করবেন কি? চোখ না দৃষ্টি? চোখের আড়ালে দৃষ্টি, নজর। নজরকে পবিত্র করতে হয়। এর জন্য বলছি, তুমি দৃষ্টিভঙ্গি পাল্টাও, জীবন পাল্টে যাবে। আপনি পবিত্র করবেন দেখাকে, দৃষ্টিকে। এই নজর দিয়া শুধু আপনি কেবলার দিকে তাকায় থাকেন।
আপনি যেখানেই তাকান আপনি যেন আপনার কাবাকে, কেবলাকে দেখেন। তাই কোরআনে আল্লাহ বলতেছেন, তোমার চোখ দুটোকে সবসময় কেবলামুখী করে রাখো, কাবার দিকে রাখো, তোমার চেহারাকে কেবলার দিকে রাখো, চোখ দুইটাকে কাবার দিকে রাখো। সেই কাবার কেবলাকে আল্লাহর রসুল রাহমাতাল্লিল আলামিন নিজে, আল্লাহর রসুলের চেহারা মুবারক দেখে হাফসি বেলাল, আশিক রসুল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন। আল্লাহর রসুলের চেহারা মুবারকের ধ্যান করে, আল্লাহর রসুলের শিক্ষা নিয়ে দায়মি সালাত করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে। কিন্তু আগে তারা মূর্তি পূজারক ছিলেন, রসুলের ধ্যানে মুসলমান হয়েছে, রসুলের ধ্যানে মুমিন হয়েছে, রসুলের ধ্যানে সাহাবার মর্যাদা পেয়েছে। তাই নয় কি? সমস্ত ইজ্জত রসুলের, রসুলের সাথে যারা থাকে তাদেরও ইজ্জত আছে। আমরা সাহাবাই কেরামদেরকে ইজ্জত করি। এর জন্য বাবা, অজু কিসের হয়? অজু কি চোখের না নজরের? আপনার শ্রবণ কান, আপনি এই কান দিয়ে কি শুনবেন? আল্লাহর ডাক শুনতে চান না শয়তানের ডাক শুনতে চান? আল্লাহ বলছে ইবাদত দুই প্রকার, দুইজনের হয়। একটা হলো শয়তানের ইবাদত হয়, আর একটা হলো আল্লাহর ইবাদত। আল্লাহ সতর্ক করছে, ইয়া বানি আদম লা তাত্তাবিউ খুদিয়াতিশ শাইতান, ইয়া বানি আদম লা তা'বুদুশ শাইতান, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। হে মানুষেরা, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। হে বনি আদম, তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। হে মানুষ, হে বনি আদম, হে আমানু, এই তিনটা বিষয় ডাকছে কোরআনে, সারা কোরআনে শয়তান সম্পর্কে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া বনি আদম। এই ইনসানকে শয়তান ধোঁকা দেয়, আমানুকে শয়তান ধোঁকা দেয়, বনি আদমকে শয়তান ধোঁকা দেয়। মুমিনকে শয়তান ধোঁকা দিতে পারে না, রসুলকে শয়তান ধোঁকা দিতে পারে না, এবং নবীকে শয়তান ধোঁকা দিতে পারে না, আব্দুহুকেও পারে না। এর জন্য আব্দুহু, নবী, রসুল, ওলি, তাহারাই এই শয়তানযুক্ত মানুষকে হেদায়েত করবে, শিক্ষা দিবে দায়মি সালাতের, দায়মি সিয়ামের, সর্বকাল আত্মসংযম করার, সর্বসময় আত্মসংযম করতে হবে আমাদের। এই সিয়াম শুধু এক মাস না, সিয়াম কিন্তু 12 মাস, সর্বসময়। এক মাস হইল আমাদের আনুষ্ঠানিকতা, কিন্তু আমরা বিরত থাকবো সকল প্রকার পাপ থেকে, ফাহেসা থেকে সারা জীবন। এর জন্য এই চোখ দিয়ে জীবনে আমরা খারাপ কিছু দেখব না, আর যাহাই দেখব আমরা আল্লাহ আল্লাহ রসুলকে নিয়েই দেখব। আল্লাহ খারাপ জিনিস দেখে না, রসুলও খারাপ জিনিস দেখে না, আমরাও দেখব না। তাই আমরা রবের বাণী কান দিয়ে শুনবো, রসুলের বাণী মোবারক কান দিয়ে শুনবো, মুর্শেদের বাণী মোবারক কান দিয়ে শুনবো এবং মেনে নেব। এছাড়া আমরা শয়তানের কোনো পচা কথা শুনবো না, তার কথা শুনে তার পিছনে যাব না। আমরা এই নিঃশ্বাস, এই দম, শ্বাস প্রশ্বাস, যে নিঃশ্বাস আমরা নেই, যে প্রশ্বাস নেই এবং নিঃশ্বাস ছাড়ি, এইটার মধ্যে এই দমের ঘরেও আল্লাহ, এই নাক দিয়া গ্রাণ নেই। আমরা কার গ্রাণ নেব, কার খুশবু নেব? রসুলের, রসুলের খুশবু নেব। আমরা কার খুশবু নেব? মুর্শেদের। আমরা কেমন মুরিদ যে মুর্শেদের গ্রাণ আমার নাকে আসে না? মানুষ রসুলের গ্রাণ পায় না, কাফেরেরা রসুলের গ্রাণ পায় না, যারা মানু তারা পায়। এখানে আপনারা যারা আছেন তারা সবাই মুর্শেদের গ্রাণ পাইছেন দেখে মুর্শেদের দরবারে আসছেন, অলির গ্রাণ পাইছেন দেখে অলির দরবারে আসছেন। নিঃসন্দেহে আপনারা আল্লাহর অলির প্রেমিক এবং আল্লাহর অলির অনুসারী, আপনারাই আল্লাহর রসুলের অনুসারী। কারণ আল্লাহর রসুল আর আল্লাহর রসুলের বংশ আলাদা নয়। বংশ দুই প্রকার হয়, একটা রক্তের, একটা নূরের। রক্তের বংশের চাইরানা দাম আল্লাহর রসুল দেয় নাই, আল্লাহর রসুল নূরের বংশের দাম দিয়েছে। রক্তের বংশের দাম যদি আল্লাহর রসুল দিত, তাইলে আবু জেহেল রে সৈয়দ আবু জেহেল কইতে হইতো নাউজুবিল্লাহ আলী কারামাল্লাহু ওয়াজহু। কেন? সৈয়দনা আলী কারামাল্লাহু ওয়াজহু, তিনি আল্লাহর রসুলের রক্তেরও বংশ, নূরেরও বংশ।
এর জন্য আমরা রসুলের নূরের বংশ যারা তাদেরকে মানব। আর রক্তের বংশের মধ্যে কাফের থাকে, নূরের বংশে কাফের থাকে না। রক্তের বংশের মধ্যে শয়তানের পূজারি থাকে, নূরের বংশের মধ্যে শয়তানের পূজারি থাকে না, কারণ নূর শয়তানের পূজা করে না। এর জন্য আমরা পবিত্র করব নিঃশ্বাসকে, প্রশ্বাসকে, পবিত্র করব জবানকে, জবান দিয়ে ডাকবো রসুল আল্লাহকে, জবান দিয়ে ডাকবো হাবিব আল্লাহকে, জবান দিয়ে ডাকবো আল্লাহ রব্বুল আলামিনকে। তাই আমরা এই জবানটা দিয়ে একটু দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, এই চেহারা হচ্ছে পূর্ণতার প্রতীক। দেখেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে বানাইছে। এইখানে একজনের রূপের সাথে আরেকজনের রূপ মিলে না, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না। এই চেহারার মধ্যেই আল্লাহ সৌন্দর্য দিয়া ভৈরা রাখছে, পূর্ণতার প্রতীক দিয়া ভৈরা রাখছে। এই চেহারার মধ্যে যা আছে এগুলার মধ্যে আবার অতটা ময়লা নাই। এইখানে আপনি যদি খেয়াল করতে পারেন, আপনি আপনার মুর্শেদকে অনুভব করবেন আপনার দৃষ্টিতে, আল্লাহর রসুলকে অনুভব করবেন আপনার দৃষ্টিতে, আপনার শ্রবণে, আপনার ঘ্রাণে, আপনার জবানে, সর্বসময়, সর্বক্ষণ, সর্বমুহূর্তে। আমি আল্লাহর রসুলকে দেখার বাসনায় বৈশা আছি। ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আপনার গোলাম হইতে চাই, আমি আপনার বংশের গোলাম হইতে চাই। আমার জবান দিয়ে যেন আপনাকেই ডাকি, আপনার রবকে ডাকি, আমি যেন আপনার এবং আপনার রবের গোলাম হইতে পারি। এই হাতকে বলা হয় শক্তির প্রতীক। শক্তির প্রতীক হচ্ছে হাত। এই হাতকে পবিত্র করতে হবে। এই হাতকে এখন তাই বলে আবার বুড়িগঙ্গায় যায় মনে করে না, হাতে করে দুই আইলেন সাবান দেয়, তুই পবিত্র হয়ে গেছে। পরে এই হাত দেয় চুরির মাল বেছেন, বেজাইলা মাল বেছেন, তেলে ভেজাল দেন, এই হাত দিয়ে সুদ নেন, এই হাত দিয়ে ঘুষ নেন, এই হাত দিয়ে মানুষের সীমানায় খুঁটি গাড়েন, এই হাত দিয়ে মানুষের সম্পদ টাইনে নেন, এই হাত দিয়ে মানুষের অন্যায়ভাবে থাপড় দেন, এই হাত দিয়ে মানুষের অন্যায়ভাবে ঘুষি দেন, এই হাত দিয়ে মানুষের অন্যায়ভাবে কলার ধরেন, এই হাত দিয়ে মানুষের মাথায় লাঠি দিয়ে বাড়ি দেন, এই হাত দিয়ে মানুষের মাথায় কল্লায় কূপ দেন, আর কয়ে দেন আমি আসি জিহাদে। জিহাদিটা মানুষ জিহাদ করবে খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে। নফস জিহাদ করবে কার বিরুদ্ধে? খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে। কেন? আল্লাহর দিদারের জন্য, নিজের আত্মপরিচয়ের জন্য, নিজেকে চেনার জন্য জিহাদ করতে হয়, আল্লাহর পরিচয় লাভ করার জন্য জিহাদ করতে হয়, আল্লাহর রসুলের মহব্বত করার জন্য জিহাদ করতে হয়। অস্ত্রের জিহাদের সুযোগ সব সময় আসে না, কিন্তু প্রতিটা মানুষের এই নফসের সাথে মিশে থাকা খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে জিহাদ করার সুযোগ সর্বসময়ে সর্বক্ষণ আছে, কিন্তু মানুষ গাফেল। তাই আল্লাহ বলেছেন মানুষ জালিম, মানুষ গাফেল, মানুষ অকৃতজ্ঞ, মানুষ অত্যাচারী, মানুষ কৃপণ, মানুষ লুবি, মানুষ সে বেখেলি, মানুষ উদাসীন। এইভাবে প্রায় 30 থেকে 40টা বার মানুষ সম্পর্কে যত গুণ মানুষের আছে সব খারাপ। আমি একটা একটা করে দলিল দেওয়া পারুম, আপনারা শুনতে শুনতে অরণ হয়ে যাবেন। আমার আলোচনা খারাপ লাগতেছে বাবা? প্রত্যেকটার দলিল কুরআনুল কারীম থেকে দেব, প্রতিটার দলিল। কেন? কারণ কোরআন যে সিনার বিষয়, এই কোরআন সিনার বিষয়। এই সিনা নিয়ে, সিনার আরবি সদর, সিনাকে সদর বলা হয় কোরআনে, বুঝছেন বাবা? তাই এই হাতকে পবিত্র করতে হবে। আল্লাহর এই হাত আল্লাহর রসুলের, যদি যখন বলবেন এই হাত আমার না আমার মুর্শেদের, তাহলে আমার মুর্শেদ তো কারো সম্পদ মারে না, এই হাত দিয়ে আমি কার সম্পদে খোটা গারুম? আমার মুর্শেদ তো ভেজাল পণ্য বিক্রি করে না, আমি কেমনে ভেজাল বেশি? আমার মুর্শেদ তো অন্যায় করে না, হাত দিয়ে আমি কেমনে করি? আমি কেমনে মানুষকে আঘাত করি? কারণ রসুল আমার মুর্শেদ এই হাত দিয়া আঘাত করে না। আমার মুর্শেদ কি করছে? এই হাত দিয়া দান করছে, আমি দান করুম। আমার মুর্শেদ এই হাত দিয়া কি করছে?
মানুষের জান মালকে হেফাজত করার চেষ্টা করছে। আমি মানুষের জান মাল হেফাজত করুন। ইমান আল্লাহর উপরে যার মনে চায় সে আনবে, এইটাই স্বাধীনতা আল্লাহ দিছে। আল্লাহ ইমান আনার ব্যাপারে জোর করে নাই, সতর্ক করছে। কারণ আল্লাহ যে পাঠাইছে রসুলের, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি, শাহেদা, সাক্ষী স্বরূপ, মুবাশশিরা, সুসংবাদদাতা, ওয়া নাযীরা, এবং সতর্ককারী, ওয়াদাইয়ান ইলাল আলামিনের তরফ হইতে সতর্ককারী এবং আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা। রসুলকে পাঠাইছে 4 কাম। রসুল আল্লাহর আয়াত তিলাওয়াত করবে, রসুল মানুষের নফসকে পবিত্র করবে, রসুল হিকমত দান করবে এবং কেতাবে শিক্ষা দেবে। এমন সময় আল্লাহর রসুলকে কেতাব শিক্ষা দেবার জন্য পাঠানো হয়েছে যেই সময় হস্ত লিখিত বাইন্ডিংকৃত কোনো ভাষার এইরকম কিতাব ছিল না। আল্লাহ রব্বুল আলামিনের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়েছে। 3 দিনের শিশু দুলনায় শুয়ে বলতেছে আমি কিতাব নিয়ে এসেছি। আর ঈসা নবী কিরকম বই নিয়ে আসছিল? মহানবীর সময়ও কোনো বই ছিল না। ইনজিল হস্তলিখিত কি মহানবীর সময় ছিল? না। তাওরাত হস্তলিখিত মহানবীর সময় ছিল? না। ইসলাম ধর্মের সর্বপ্রথম হস্তলিখিত যে কিতাব আল কোরআন, সেইটি এই কাগজ কালিতে আরবি ভাষায় বাইন্ডিং করেন লিখিত আকারে, সেইটি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। তাহলে আল্লাহর হাবিব যে কিতাব শিক্ষা দিলেন, সেই কিতাবটা কি নুরি কিতাব না কাগজের কিতাব? সেই কিতাবটা কি ভাষার কিতাব না নূরের কিতাব? ঈসা আলাইহিস সালাম যে কিতাবের শিক্ষা দিয়েছেন, সেই কিতাব কি নূরের কিতাব না কাগজের কিতাব? ওয়া জাআলনি নবিয়ান, আমাকে আল্লাহ নবী হিসেবে মনোনীত করেছে। আমি নবী, আমি কিতাব নিয়ে এসেছি এবং আমি ঈসা, আমি আল্লাহর কিতাব, আল্লাহর বান্দা এবং আল্লাহর নবী হিসেবে মনোনীত। এই পা গতিবিধির পথ, এই পা দুইটা গতিবিধির, এই পা দিয়া হাঁটতে হয়। হাঁটা দৌড়ানো এটা গতিবিধি না? গতি না? এই গতিবিধির প্রতীক হইল পা। এখন পা দিয়া কি আপনি সিরাতাল মুস্তাকিমের পথে হাঁটবেন নাকি শয়তানের তাগুদের পথে হাঁটবেন, নাকি মিনদুনিল্লাহর পথে হাঁটবেন? মিনদুনিল্লাহ, তাগুত, শয়তান, খান্নাস, এই পথে হাঁটবেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? আমাকে আল্লাহ আপনি দান করেন একমাত্র সঠিক পথ। কাদের পথ? সিরাতাল্লাযিনা, তাহাদের পথ, আনআমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কার দিয়েছেন, এনাম দিয়েছেন। পুরস্কার প্রাপ্তদের পথে আমাকে চালান। তাহলে বাবা আপনি একটু চায়া দেখেন, আমরা যখন আল্লাহর সামনে যাই সলাতে দাঁড়াই না? সলাতে দাঁড়াই কি আমরা কোনো কথা বলি? কোনো দিকে দাঁড়াই, তাকাই, ডাইনে বায়ে, সামনে পিছে তাকাই না। আমরা কি কারোর সাথে কথা বলি? আমরা ব্যবসার চিন্তা করি? আমরা চেষ্টা করি সব কিছু থেকে বিরত হয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে। আপনি একটু খেয়াল করেন গভীরভাবে যে আল্লাহর সাথে যখনই আপনি যোগাযোগ করতে চান, দুনিয়াবি যে 5 ওয়াক্ত নামাজে আপনি দাঁড়ান, 5 ওয়াক্ত সালাতের মধ্যে আপনি যখনই নামাজে দাঁড়াইছেন, সমস্ত কিছুর সাথে আপনার সম্পর্ক বাদ। সব কিছুর সাথে সম্পর্ক বাদ দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক গড়তে হয়। যাহারা বলে সব কিছু রাইখে আল্লাহর সাথে সম্পর্ক করণ যায়, তারা সত্য কয় না ভুল কয়? ভুল কয়। কারণ সবার সাথে থাকলে আল্লাহর সাথে থাকন যায় না, আর আল্লাহর সাথে থাকলে সবার সাথে থাকন যায় না। তাই এই সমাজে 10-এ বাস করে, আর আল্লাহর ওলি 10-এর মধ্যে বাস করে না, তিনি 11, তিনি 10-এর বাহিরে বাস করে। এই জন্য এই সমাজের 10-এর কাছে আল্লাহর ওলির কথাবার্তা, কাজকর্ম অনেক সময় 10-এর কাছে ভিন্ন লাগে, উল্টাপাল্টা লাগে। কিন্তু উল্টাপাল্টা ওলি করে না, আমরা নিজেরা উল্টাপাল্টার মধ্যে আছি। কারণ আমরা আল্লাহও চাই, দুনিয়াও চাই, আমরা আল্লাহও চাই, মালপানিও চাই। তাই মাওলানা রুম বলেছেন, ও বান্দা क्या है, ओ बंदा क्या है, वो आदमी क्या है जिसने
সালাত নামাজের মধ্যে গিয়ে আল্লাহকে দেখে সেজদা করে আল্লাহর কদমে, অথবা না দেখলেও বিশ্বাস রাখে যে আল্লাহ আমাকে দেখতেছে, সে আল্লাহকে দেখে সেজদা করার পরেই মাথা উঠায় কয়, আল্লাহ আমি না 1.5 লাখ টাকা ঋণ, আমার ঋণটা দিয়ে দাও। আল্লাহ আমার তালয়ের ঘরের মাওই সাহেব অসুস্থ, মাওই সাহেবরে তুমি বালা করে দাও।